একটা যদি কলা গাছের ভেলাও পায়, তারপর ওটার উপর ভর করে মানুষ চায় যে নিজের জীবনটাকেই বাঁচাই। নবীজি বলেন একটা কাঠ পেলেও তার জীবনটা রক্ষা করতে চাই। আল্লাহ নবী বলেন কবর জগতের মানুষগুলো ঠিক ওই রকম অসহায়। নদী সাগরে একটি লঞ্চ ডুবে গেলে, একটি নৌকা ডুবে গেলে নৌকার যাত্রীরা যেমন অসহায় হয়ে আত্মীয় স্বজনের দিকে যেমন তাকায় থাকে, কে আমার জন্য একটা নৌকা ব্যবস্থা করবে, কে আমার জন্য একটা দড়ি ফেলে দিবে, কে আমার জন্য একটা কলা গাছের ভেলা ফেলে দিবে, ওইটার উপর ভর করে আমি সাঁতরাইয়া কোনো মতে শুধু জীবনটা রক্ষা করব। নৌকার যাত্রীরা যেমন অসহায়, নবীজি বলেন গোরস্থানে তোমার মা বাবা আত্মীয় স্বজন ওই রকম অসহায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিনা উম্মিনা সাদিকিল্লাহ। তোমার মা বাবা ভাই বোন খালি চেয়ে আছে আমার কলিজার টুকরা আদরের সন্তান আমার জন্য একটু কেন দোয়া করে না, একটু কেন ইস্তিগফার করে না, কেন একটু আমার দিকে একটু তাকায় না। আমার গোরস্থানের পাশ দিয়ে যায়, আমি যে তার মা, আমি যে তার বাবা, তাদের জন্য এত কষ্ট করেছি, আমি জীবন প্রাণ দিয়েছি। সেই আমার আদরের কলিজার টুকরা সন্তান, আমার ছোট ছেলে, আমার মেজো ছেলে, আমার বড় ছেলে, তোদেরকে একটু মায়া লাগে না আমাদের প্রতি? আমাদেরকে যে শুয়াই দিয়ে গেলাম, 10 বছর হলো, 5 বছর হলো, 20 বছর হলো, একটু কবরের কাছে এসে একটু যদি দোয়া করতে পারো। মা বাবার কবরের পাশে যদি সন্তান গিয়ে দোয়া করে, আল্লাহ তাদের কবরে আযাবকে মাফ করে দেন। নবী বলেন দুনিয়াতে যদি কাউকে কেউ হাদিয়া দেয়, আমাকে যদি একটা ফুলের তোড়া হাদিয়া দেন, আমি খুশি হব না? আপনাকে দিলে আপনি খুশি হবেন না? আমাকে যদি একটা লুঙ্গি কেউ হাদিয়া দেয়, আমি খুশি হব না? নবীজি বলেন কবর জগতে যারা আছেন তাদের হাদিয়াটা হলো আল ইস্তিগফার লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহু আকবার বলেন। তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে তাদের জন্য একটু দোয়া করা, ইস্তিগফার করা, এতে তারা মহা খুশি হয়ে যায়। তোমাদের সামান্য আমলগুলোকে আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণ করে এটা আল্লাহ তাআলা তাদের ইনবক্সে, তাদের আমলনামে আল্লাহ জমা করে দেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন, শারহুস সুদূর এই কিতাবের মধ্যে তিনি এনেছেন। আল্লাহ নবী বলেন ইন্না উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত। মরহুম উম্মত কি উম্মত বলেন? বলেন এই মরহুম উম্মত মারা যাওয়ার পরে যখন কবরে যাবে তখন পাহাড় সমপরিমাণ গুনার বোঝা নিয়ে সে কবরে যাবে, কিন্তু কবর থেকে যখন বের হবে লা জুনুবা লাহুম, তাদের একটা গুনাহও থাকবে না। সাহাবীরা অবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত গুনাহ নিয়ে গেল কবরে। এই লোকটা যখন আল্লাহর দরবারে দাঁড়াবেন, কবর থেকে যখন উঠবেন গো নবীজি, একটা গুনাহও থাকবে না। গুনাহগুলো কোথায় যাবে গো নবীজি? নবী বলেন তোমরা যে একজন আরেকজনের জন্য দোয়া করেছো, এই দোয়ার বদৌলতে এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেছো, এই দোয়ার বদৌলতে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আজকে দোয়া হবে না? মিলাদ হবে, কিয়াম হবে, দোয়া হবে, ইস্তিগফার হবে, তাদের জন্য আমরা দোয়া করব। এই দোয়ার উসিলায় এলাকার গোরস্থানের সবার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন। এই বিশ্বাস আছে না আপনাদের? কি বলেন, আছে না? এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইন্না দুআ আলা হিয়া, আকায়েদে নাসাফির মধ্যে আসছে, শরহু আকীদাতুত তাহাবীর মধ্যে 129 পৃষ্ঠার মধ্যে এসেছে প্রথম খণ্ড। ইন্না দুআ আলা হিয়া, নিশ্চয় জীবিত ব্যক্তিদের দোয়া, লিল আমওয়াত, মৃত ব্যক্তিদের জন্য, ও সাদাকাতিন, তাদের জন্য সাদাকা করা, নাফুন লাহুম, নাফিউন লাহুম, এটা তাদের উপকারে আসে। সুবহানাল্লাহ। অনেকেই মনে করেন তাদের জন্য যে দোয়া করি এগুলো মনে হয় যায় না। যায় না? অনেক সময় নিজের আমলের চেয়ে মানুষের পাঠানো আমল বেশি উপকারে আসে। আমি একটা উদাহরণ দিই, কষ্ট হবে না তো আপনাদের? আমি মোহাম্মদপুর টাউন হল মসজিদে নামাজ পড়াই, খতিবগিরি করি। তো ওখানে যে নামাজ পড়াই, তো একবার কুরবানি করার পরে শেষে আসতে একটু দেরি হয়ে গেল। বিকেল বেলা আসতেছি, কমলাপুর রেল স্টেশনে যখন আসছি তখন দেখি এক একজন গোস্তের পসরা নিয়ে 1.5 মণ 2 মণ করে গোস্ত নিয়ে কমলাপুর রেল স্টেশনে গোস্ত বিক্রি করতেছে।
তাই বললাম, জিজ্ঞেস করলাম যে ভাই গোস্তগুলো কি করবেন? বলে এগুলো বিক্রি করবো। বলে কয়টা কুরবানি দিয়েছেন? বলে একটাও দিন। এত গোস্ত? কয় আমার 1.5 মণের মতো গোস্ত হয়েছে, আল্লাহ মিলাই দিছে। বলে কেমনে? আমার 3 ছেলে 3 মেয়ে, 6 জন, আমরা স্বামী স্ত্রী 2 জন। কয়জন হলাম? এই 8 জন মিলে ফজরের পর গোস্ত টোকাইছি। অমুকে একটু দিছে, 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 দিতে 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 1.5 মণ গোস্ত হয়েছে। কিন্তু 1 কেজি চাউল নাই যে রান্না করে খাবে। গোস্ত আছে কিন্তু কি নাই? চাউল নাই, মশলা নাই, তেল নাই, কিচ্ছু নাই। আরেকজনকে জিজ্ঞেস করলাম, মুরব্বী, উনি 3টা বড় বড় গরু দিছে। বলে বাসায় কয় কেজি গোস্ত? হুজুর দিতে 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 মাত্র 3 কেজিও আছে কিনা মনে হয় না। 3টা বড় বড় গরু দিল, তার গোস্ত আছে কয় কেজি? আর একটা গরু কুরবানি দেয় নাই, ওর গোস্ত কত? কঠিন কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল ইসলাম সিংহায় ফুৎকার দিবেন, আপনি আমি আমার আমলনামা নিয়ে দৌড় দিব। তা আমার যে নিজের আমলনামা যেগুলো পটলা নিয়ে দৌড় দিব, ফেরেশতারা বলবে এই থাম, তোমার আরেকটা আমলনামা আছে। সুবহানাল্লাহ বলে। বলে এইটা আবার কি? বলে তোমার যেটা ওটা ইনবক্সে জমা হয়েছে তোমার নিজস্ব আমলগুলো। আর মানুষ যেগুলো সওয়াব রেসানি করছে, ইসালে সওয়াব করছে, ইসাল মানে পাঠাই দেওয়া, সওয়াব মানে পুণ্য, নেকি পাঠাই দিছে, এটা তোমার মেসেঞ্জারে জমা হয়েছে, মানুষ যেগুলো পাঠাই দিছে। বলে এটা আবার কি? বলে এটা তোমার বন্ধু পাঠাইছে, তোমার ভাই পাঠাইছে, তোমার আত্মীয় স্বজনরা পাঠাইছে। 3 বার মাহফিল হয়েছে, মাহফিলে দোয়া করছে হুজুররা দোয়া করে সওয়াব রেসানি করে পাঠাই দিছে, ওগুলো তোমার আমলনামায় জমা হয়েছে। এখন ওগুলো নিতে যায়, নিতে দেখা যায় নিজের আমলের চেয়ে 10 গুণ 20 গুণ 100 গুণ বেশি ভারী, এটা আরো অনেক দামি এবং ভারী। আল্লাহু আকবার বলে। বলে ভাই এগুলো কি আমার আমল? ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ফেরেশতারা বলবে যেগুলো তোমার আমল, এগুলো তোমার বন্ধু বান্ধব পাঠাইছে। বলে এগুলো তো আমি করি নাই। করে না, তুমি করো নাই, তো তুমি যে দুনিয়াতে ভালো কাজ করে গেছো, মানুষ তোমার জন্য সওয়াব রেসানি করে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। তো নিজে কুরবানি করে গোশত কয় কেজি? বলেন, নিজে কুরবানি করে গোশত কয় কেজি? আর একটাও কুরবানি দেয় নাই, গোশত কয় মণ? 1.5 মণ। নিজে যেটা আমল করছি, নিজের আমলের পটলা ছোট, আর মানুষ যেটা পাঠাইছে, মনে করেন শর্ষিনার হুজুরের দরবারে গেছেন, ফুলতলি দরবারে গেছেন, এক জায়গায় মাহফিলে গেছেন, 1.5 লাখ মানুষ হয়েছে, 2 লাখ মানুষ হয়েছে, আল্লাহ এই মাহফিলের সওয়াব এলাকার মুর্দেগানদের রুহে পৌঁছায় দেয়। এই 1.5 লক্ষ সওয়াব আপনার আমলনামায় পৌঁছে গেল। আল্লাহু আকবার বলেন। এইরকম যত বড় বড় মজমায় যাবেন, গেলে আপনার এই সওয়াবগুলো আপনার আমলনামায় পৌঁছে যাবে। এই জন্য বড় বড় মাহফিলে গেলে কার উসিলায় দোয়া কবুল হয় এটা আমরা কেউ জানি নাকি? এখানে যারা আমরা আছি, কার দোয়াটা আল্লাহ কবুল করবেন আমরা কি কেউ জানি? বাবা, কেউ জানি না। আমরা কার দোয়া আল্লাহ কবুল করবেন একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। সেই জন্য কবরবাসীদেরকে আপনারা স্মরণ করছেন। আপনারা এলাকার যুবকরা, এলাকার মানুষ, আপনারা বড় ভাগ্যবান আমি মনে করি। এবং প্রবাস থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন, আপনারা আপনাদের বদনসিব নয়, বরং আপনাদের খুশনসিব। আল্লাহ নসিব করুন আপনাদের পরকালীন জীবন এবং প্রবাসী জীবন, আল্লাহ উভয় জীবনকে আল্লাহ নসিব করুন। আল্লাহ হায়াতে তয়্যিবা সিহাতে কল্যাণ নসিব করুন। কারণ কবর, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহ নবী বলেন কবর হলো আখিরাতের প্রথম স্টপেজ। এইখানে যে নাজাত পাবে সে সব জায়গায় নাজাত পাবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহু আকবার। রাসূল বলেছেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবর কারোর জন্য জান্নাতের বাগিচা। আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। বড় কঠিন। এক একটা কবরে 99 কবরের মধ্যে 99টা সাপ থাকবে। মুনাফিক কাফেরের কবরে সাপ কয়টা? সহিহ হাদিস আছে 99টা সাপ। তালদাগুহু ওয়া তালহাসুহু। ওই 99টা সাপ না, সাপ আপনাকে ছোবল মারবে, কামড়াতে থাকবে। সাবধান। কেমন সাপ? এক একটা সাপ যদি দুনিয়ার জমিনে ফুস করত, তাহলে দুনিয়াতে কোনো সবুজ ঘাস পালা, গাছপালা কিছু জন্ম নিত না। আল্লাহু আকবার। এইরকম 99টা সাপ কবরে থাকবে। সেই কবর বড় কঠিন, বড় কঠিন। সেই কবর থেকে মুক্তির জন্য আজকের এই কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল। আমি মনে করি যদি কেউ বিছানায় শুয়েও থাকে, উঠে আসা দরকার। কথা বলেন, উঠে আসা দরকার। কারণ আপনার মা কবরে, আপনার বাবা কবরে, দাদা দাদি কবরে, নানা নানি কবরে, আত্মীয় স্বজন কবরে। এলাকার এমন একজন মানুষ নাই যার আত্মীয় স্বজন কবরে নাই।
আর এটা এলাকার গোরস্থানের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা মাহফিল। এই মাহফিলটা নিজের প্রয়োজনে থাকা দরকার। আপনি যদি আজকে গোরস্থানবাসীর জন্য দোয়া করে যেতে পারেন, আপনি মরার পরে আপনার জন্য এলাকার মানুষ দোয়া করবে। আপনি যদি মনে করেন অনেকেই তো গেছে, আমি ল্যাপের ভিতরে থাকি, কিছুই হবে না, আপনি যখন মরবেন মানুষও ল্যাপের ভিতরে থাকবে, আপনার জন্য দোয়া করবে না। কি বলেন, ঠিক না? এই জন্য কবর বড় কঠিন জিনিস। কবরের জন্য আমাদের দোয়া করা, এখানে মাগফিরাত কামনা করতে হবে মাইয়াতদের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাররা বিকবরাইন, সহিহ মুসলিমের হাদিস, দুটো কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। কয়টা কবরের পাশ দিয়ে? দুটো কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। হঠাৎ করে নবীজি বললেন থেমে যাও। থেমে গেলেন। থেমে যাওয়ার পরে বললেন দুটো কবরের মধ্যে আযাব হচ্ছে। খুব বেশি কোনো কারণে আযাব হচ্ছে না। একটা আযাব হচ্ছে ইয়ামশি বিন নামিমা, লোকটা মানুষের চগলখড়ি করত। সমাজের মধ্যে চগলখোর আছে না? আছে না? একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেয়, এর কাছে ভালো হয়, এর কাছে ভালো হয়। চগলখোর আছে না? একদম গীবতকারী, শিকায়েতকারী। এই চগলখোর, রাসূলুল্লাহ বলেন ওই লোকটা চগলখড়ি করত। আরেকটা লোক প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করত না। অনেক মানুষ আছে, অনেক যুবক আছে, প্রস্রাব করার পরে পানি নেয় না, আছে না? ঢিলা কুলুপ নেয় না, আছে না? এরকম ঢিলা নেয় না, পানি নেয় না, এরকম অনেক আছে। আল্লাহর রাস্তায় বলছি, আপনাদের গ্রাম্য পরিবেশ, আপনারা ঢিলা কুলুপ ব্যবহার করবেন, টিস্যু পেপার লাগবে না আপনাদের। ঢিলা ব্যবহার করবেন। বিজ্ঞানী দ্বারা প্রমাণিত, ঢিলা যারা ব্যবহার করে তাদের কখনো প্রোস্টেট ক্যান্সার হয় না, কিডনি রোগ হবে না, জটিল কঠিন রোগ হবে না আপনাদের। ঢিলা কুলুপ ব্যবহার করবেন, টিস্যু পেপার লাগবে না। শহরের মানুষ টিস্যু পেপার ব্যবহার করবে, আপনাদের জন্য ঢিলা কুলুপটাই সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন ইস্তানজিহু আনিল বাউল, তোমরা প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করো। ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবরি মিনহু, অধিকাংশ কবরের আযাব তোমাদের প্রস্রাবের ছিটার কারণে হয়। পেশাব করতে বসেন, ছিটা এসে গায়ে লাগে, ওই কাপড় দিয়ে নামাজ পড়েন। পড়েন না? পড়েন না? অনেক যুবক আছে পেশাব করতে বসে ঝাড়া দিয়ে লয়, ঢিলা কুলুপও নেয় না, টিস্যুও নেয় না, পানিও নেয় না, আছে না এরকম যুবক? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন বলি আমিন। কবরের কাছে যাবেন, কবরের দেখলেও সওয়াব। কবর দেখলেও কি? রাসূলুল্লাহ নিজে তার আপন মায়ের কবর জিয়ারত করেছেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া আবকা মান হাওলা, নবীজি নিজে তার আম্মা জানের কবরের পাশে গিয়েছেন, নবীজি নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরাম অঝর নয়নে কেঁদেছেন। কবরে যাওয়ার আদব আছে না নাই? জুতা নিয়ে না জুতা খুলে? জুতা খুলে যেতে। গোরস্থানে যাবেন জুতা খুলে। গোরস্থানে যাবেন কি করে? জুতা খুলে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, উযু করে যাবেন। কবরটা দেখলেও সওয়াব। আল্লাহু আকবার বলেন। কবর দেখলেও সওয়াব। নবীজি বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার। হযরত উসমান জিন্নুরাইন যখন কবরের পাশে দাঁড়াতেন, দরদর করে চোখের পানি ছেড়ে কাঁদতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরুষেরা যেমন কবর জিয়ারত করবে, মা খালা যারা, তারাও দূর থেকে কবর জিয়ারত করবে। তারা কবরের কাছে আসবে না, দূর থেকে তারা কবর জিয়ারত করবে। নারীরাও কবর জিয়ারত করবে। কবর জিয়ারতের আদব আছে, আছে না? মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িতকে সামনে রাখবেন, মুস্তাকবিরুল কিবলা, কিবলা থাকবে পিছনে। আপনি পূর্বমুখী হয়ে দাঁড়াবেন, কিবলাটা আপনার পিছনে থাকবে, মাইয়িত আপনার সামনে থাকবে। সহিহ হাদিস আছে, যার আপনি কবর জিয়ারত করলেন না, তিনি আপনাকে চিনতে পারে। আপনার সালাম দিলে আপনার সালামের জবাব দিতে পারে। রাসূলুল্লাহ বলেন, তোমরা যখন ইজা আতাইতুমুল মাকবারা, তোমরা যখন গোরস্থানে যাবে, ফাকুলু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। কাকে বললেন? কবরবাসীকে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন, তোমরা আমাদের আগে চলে গেছো। নাহানু লাকুম তাবাউন, আমরা তোমাদের তাবে মানে অনুসারী, পিছনে আসতেছি। মনে করুন হবিগঞ্জ থেকে একটা গাড়ি ঢাকায় গেল 10টায়, এই গাড়িটা পৌঁছাবে 4 ঘন্টা লাগবে না কমপক্ষে? 10 4 14, 2টা বাজবে।
যে গাড়িটা 11টায় গেল ওইটার গাড়ি যাবে 3টায়, একই সময় একই জায়গায় যাবে, একটু কম বেশি, কুই আগে রওনা হয় কুই পিছে রওনা। আপনাকে কবরস্থানে যেতেই হবে, হয় আগে না হয় পরে। কথা বলেন, হয় আগে না হয় আগে যাবেন, না হয় পরে যাবেন। দুনিয়াতে যদি প্রশ্নপত্র আউট হয়, রেজাল্ট ভালো হয়। কথা বলেন না কেন? দুনিয়াতে যদি প্রশ্নপত্র আউট হয়, রেজাল্ট ভালো হয় না? কিন্তু আখিরাতের কবরের প্রশ্নপত্র আল্লাহ আউট করে দিলেন। 3টা প্রশ্ন, মান রাব্বুক, শর্ট প্রশ্ন, মান রাব্বুকা ওমা দীনুকা ওমান হাজার রাজুল, 3টা প্রশ্ন আল্লাহ আউট করে দিলেন। দুনিয়াতে শিখে যাওয়া, কিন্তু এই প্রশ্নে আউট করার পরেও অনেকে ফেল করবে কবরে। কি আপনারা ফেল করবেন না পাস করবেন? পাস করতে চান তো? কেমনে পাস করবেন এটা বোঝা যাবে। হাদিসের মধ্যে আসছে, তামুতুন কামা তাহইউন, তোমার মৃত্যু হবে তেমন তোমার দুনিয়ার জীবন ছিল যেমন। দুনিয়াতে আপনি অপকর্ম করলেন, দাড়ি রাখলেন না, টুপি দিলেন না, নামাজ পড়লেন না, মরার সময় মনে করছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখে দেখে মরবেন, এটা মনে করছেন? তুমাসুন কামা তামুতুন, তোমার হাসর হবে তেমন তোমার মৃত্যু হবে যেমন। দুনিয়ার জীবনটা যদি ভালো হয় তাহলে মরণটা ভালো হবে, মরণ যদি ভালো হয় হাসর ভালো হবে, হাসর যদি ভালো হয় জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুনিয়াতে আপনি অপকর্ম করলেন, মানুষকে ঠকাইলেন, ওজনে কম দিলেন, আর মনে করছেন আপনার মৃত্যুটা ভালো হবে, রাসূলুল্লাহকে দেখে দেখে মরবেন। এত সোজা না। শর্ষিনার পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি এমন ভাবে জীবনটা গঠন করো, তুমি যেদিন জন্ম নিয়েছিলে সবাই কিন্তু হেসেছিল, তুমি কিন্তু ওয়া ওয়া করে কেঁদে দিছিলা, আমি কিন্তু কাঁদছিলাম, আর সবাই হাসছিল, খুশিতে মিষ্টি বিলি করছে। আর আমি যেদিন মরে যাব ওই দিন আমি মুস্কি হাসি দিয়ে মারা যাব। অনেক মানুষ মরার সময় দেখবেন চোখ খোলা থাকে, দেখেন না? খোলা থাকে না, চোখটা তখন বন্ধ করে দিও। আজকে আসার সময় হাদিস পড়লাম, আহারে মানুষের চোখ কেন খোলা থাকে? চোখ খোলা থাকে, এই যে রুহুটা চলে যায় তখন চোখ দিয়ে রুহুটা দেখে, চোখটা দিয়ে রুহুটা কি করে দেখে যে রুহুটা চলে যাচ্ছে বিদায় হয়ে। এটা পড়ার পর আমি অবাক হয়ে গেলাম, চোখটা দিয়ে দেখে যে রুহুটা চলে যাচ্ছে। রুহুটা যখন একেবারে বিদায় হয়ে গেল, চোখের ফিলিংস অনুভূতি শেষ, সর্বশেষ রুহুটা বিদায় হওয়ার সময় চোখটা দেখলো রুহুটা বিদায় করে চলে যাচ্ছে, প্রাণ পাখি আমার দেল থেকে উড়ে যাচ্ছে। ওই যতক্ষণ রুহু আছে ততক্ষণ এটা অ্যাক্টিভ, রুহু নাই ইনঅ্যাক্টিভ, কোনো দাম নাই, ওটার কোনো দাম নাই, আপনাকে আর বাড়িতে নিবে না, ওইটা আর নাম না, ওটা উসমান গনি সালিহিনা, তখন ওটা হবে লাশ। কথা বলেন, জোরে বলেন। এই জন্য গোরস্থানে গিয়ে সালাত দিবেন, সূরা ফাতিহা 3 বার পড়বেন, সূরা ইখলাস 10 বার পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন কবরবাসীদের জন্য। প্রত্যেক সোমবার করেন, বৃহস্পতিবার করেন, শুক্রবার জুমার দিন কমপক্ষে যায় কবরবাসীর জন্য একটু দোয়া করেন। না হলে শবে বরাতের রাতে যান, শবে কদরের রাতে যান, 2 ঈদের সময় যান, ঈদের নামাজের পরে একটু মা বাবার কবর জিয়ারত করে আসেন। এই সময়গুলো উত্তম সময়। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ গোরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি আল গারকাত, 10,500 সাহাবীর মাজার। আল্লাহু আকবার বলেন। এরপরে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মুআল্লা, এই যে গোরস্থানগুলো, আহা, এখানে হাজার হাজার সাহাবায়ে কেরামের মাজারাত। অনেকে মাজারের কথা শুনলে চোখ উল্টায় দেয়, বলে না? এবার আমাদেরকে বলে আমরা নাকি মাজার পূজারী। আমরা মাজার পূজারী নয়, মাজার জিয়ারত করা সুন্নতে সাহাবা, সুন্নতে নববী। আল্লাহ নবী বছরের মাথায় শেষ দিকে একটা বছর পার হলে আলা রাসিস সানা, বছরের শেষ দিকে আল্লাহর নবী তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করতে যেতেন। সুবহানাল্লাহ বলেন। নবী যদি যেতে পারে আমরা যেতে পারি না? কি বলেন, যেতে পারি না? অবশ্যই আপনারা যাবেন। আমার বিষয় আজকে এটা নয়, আমি আপনাদের খেদমতে সূরাতুল আনকাবুত, আল্লাহর কোরআনের 29তম সূরা তেলাওয়াত করেছি। সূরাতুল আনকাবুত প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর বাংলা সরল তরজমা, তার আলোকে শুনবো সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। এরশাদ হচ্ছে আলিফ লাম মিম। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম মিম সূরা বাকারার শুরুতেও আছে, আছে না? আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কয়টা অক্ষর? আলিফ লাম মিম। এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত,
বিচ্ছিন্ন বর্ণমালা, এগুলোর অর্থ একমাত্র অর্থ জানেন কে? আল্লাহ। আমরা কেউ জানি নাকি? আলিফে কি, লামে কি, মিমে কি, আমরা কেউ জানি না। প্রকৃত অর্থ জানে কে? আল্লাহ। তবে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কিছুটা ব্যাখ্যা করছেন, প্রকৃত অর্থ জানে একমাত্র আল্লাহ। আর বলছেন যে না, আলিফে আল্লাহ আর জিবরাইলের লাম, এই লাম দ্বারা জিবরাইলের শেষ অক্ষর লাম, আর মিম দ্বারা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনটাকে ওহী নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। এটা একটু ধারণা প্রসূত একটি ব্যাখ্যা করেছেন তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আবার তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে বাইজাবিতে আসছে কি, আল্লাহর নবী বসা, 40 জন ইহুদি পণ্ডিত আসলো নবীর কাছে, এসে বলছে মুহাম্মদ, আমরা একটা সুন্দর একটা জিনিস জানতে আসছি আর আপনার একটা মেসেজ দিতে আসছি। বলে কি মেসেজ? এই যে শুনেছি তোমার কাছে নাকি আলিফ লাম মিম নাজিল হয়। বলে হ্যাঁ, আলিফ লাম মিম নাজিল হয়। তা আমরা হিসাব করে দেখছি তোমার ধর্মটা না 71 বছরের বেশি টিকবে না। কয় বছর? বলে কেমনে বুঝলে 71 বছর? আমরা আলিফ লাম মিম এই তিনটা অক্ষরের মান নির্ণয় করছি। আলিফের মান 1, লাম আর মিম 40 আর 30 এ 70। লাম মিম 40 30 70 আর আলিফ 1 71। 71 মিনিট নেই নাই, ঘন্টা নেই নাই, দিন নেই নাই, সপ্তাহ নেই নাই, মাস নেই নাই, নিচে 71 বছর। তা আলিফ লাম মিম মানে হলো 71 বছর। আমরা বুঝেছি তোমার আল্লাহ টিকবে 71 বছর, তুমি টিকবে 71, আর তোমার ইসলাম টিকবে 71, তোমার কোরআন টিকবে 71। 71 বছর পর আর কিছুই থাকবে না, তুমিও থাকবে না। তুমি আমাদের বাপদাদার ধর্মের উপর কলঙ্ক লেপন করো না, তুমি আমাদের দলেই আসো। আর যারা বলেন নাউজুবিল্লাহ। আর নবীজি বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা তোমাদের ওই মূর্তি পূজা বাদ দিয়ে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা তোমরা স্বীকৃতি দাও, তাহলে তোমরা সফল কাম হবে, জান্নাত পাবে। রাসূল বলেন একটা দিনের কথা, ওরা বলে আরেকটার কথা। তোরা সমঝোতা করতে আসে রাসূলুল্লাহর কাছে যে আমরা শুনেছি আপনার কাছে আলিফ লাম মিম আসে, আলিফ লাম মিমের মান হলো কত? তো নবী তখন একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি দিলেন? মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে বলছে, ও তোমরা মনে করছো আলিফ লাম মিম আছে আমার কাছে, আর নাই কিছু? আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? আমার কাছে তো নাজিল হয়েছে আলিফ লাম র। কয় রা আছে? আমরা তো জানি না, রার মানে তো 200। সুবহানাল্লাহ বলে। সূরা ইব্রাহিম থেকে তেলাওয়াত করলেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন, এটা এমন এক কিতাব, আরসালনাহু ইলাইকা, যে কিতাবটি আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি। টার্গেট হলো লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানুষদেরকে বের করতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আপনি যেন মানুষদেরকে আলোর পথে নিতে পারেন। হ্যাঁ, আমরা কি অন্ধকারের পথে থাকতে চাই? কোন পথে যাব? এই যে দেখেন না চতুর্দিকে কি সুন্দর মরিচ বাতি দিছেন, আলো দিছেন, ভালো লাগতেছে না? আলোই তো ভালো, বলেন আলোই তো কি ভালো? আলোই কি ভালো? এই জন্য দেখেন বিশাল আকাশ, আল্লাহ দুনিয়াটা সাজানোর জন্য আকাশের মধ্যে সূর্য দিছে, আবার রাতের বেলা সাজানোর জন্য দিছে চাঁদ, আবার তারা দিছে দুনিয়াটা যেন সাজায়। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আল্লাহ তারকারাজি দ্বারা পৃথিবী সাজালেন। সুবহানাল্লাহ বলেন। অন্ধকার এবং আলো দুটার স্রষ্টাকে আল্লাহ। আরো যারা বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। জুলুমাত এটা বহু বচন, নূর এক বচন। তার মানে বাতিল পথ, অন্ধকারের পথ হলো 72টা, আর আলোর পথ হলো একটা। নূর এখানে এক বচন আছে, এটা কিন্তু বহু বচন না। নূরের বহু বচন আনোয়ার, জুলমাতুন এক বচনের বহু বচন জুলুমাত। এখানে বহু বচন ব্যবহার করছেন। তার মানে বাতিল পথ একটা না, কয়টা? 72টা। বলেন বাতিল পথ কয়টা? বাতিল পথ কয়টা? 72টা। তা আল্লাহর নবী একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আবু বকর
একটা তরবারি নেওয়া। বলে হুজুর কি করবো তরবারি দিয়ে? কয় একটা লোক ওইখানে আছে নামাজ পড়তেছে, ওরে যাই কতল করো। কি করো? এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো নরম মানুষ, উনি তরবারিটা নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখতেছে লোকটা নামাজ পড়তেছে, এই লোকটারে কেমনে আমি মারি? আইসে রাসূলুল্লাহর কাছে, বলে হুজুর আমি গেলাম, যাওয়ার পরে দেখি লোকটা নামাজ পড়তেছে, হুজুর আমি তাকে মারতে পারলাম না। নবীজি তরবারিটা নিয়ে হযরত ওমরকে দিলেন, ওমর এই নাও, লোকটাকে কতল করো, মেরে আসো, হত্যা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠিন মানুষ, উনি তরবারিটা নিয়ে গিয়ে দেখলেন লোকটা নামাজ পড়তেছে। কি করতেছে? নামাজ পড়তেছে। উনিও ফিরে আসলেন, বলে হুজুর লোকটারে মারতে গেলাম কিন্তু দেখি নামাজ পড়তেছে, কেমনে তারে মারি? এটা মাজমাউস সাওয়াইদের সহিহ হাদিস। লোকটা ফিরে আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু ফিরে আসলেন। ফিরে আসার পরে নবীজি তরবারিটা হযরত আলীকে দিলেন, আলী এই নাও তরবারি, ওই লোকটাকে মেরে আসো, হত্যা করে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে দেখতেছে লোকটা সালাম ফিরানোর মতো অবস্থা। তো মনে করছে সালাম ফিরানোর পর তো কিছুক্ষণ বসবে। তা আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে আসি যে হুজুর লোকটা তো সালাম ফিরাইবে, এখন আমি কি তাকে মেরে আসবো? আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতে আসে, গিয়ে দেখে লোকটা নাই। লোকটা কি নাই? আল্লাহ নবীর কাছে আসে, হুজুর লোকটার তো মারার জন্য গেলাম, হুজুর লোকটা তো নেই। নবীজি বলেন, আবু বকর তোমাকে পাঠালাম, আপনাকে পাঠানোর পরে আপনি তাকে মারতে পারলেন না। ওমরকে পাঠালাম, সেও পারলো না। আলী তোমাকে পাঠালাম, তুমি মারতে পারলা না। এই লোকটা ছিল এমন এক লোক, এই লোকটারে যদি তোমরা মারতে পারতা তাহলে দুনিয়াতে দুইটা মানুষ আর কোনোদিন ঝগড়া হইতো না। আল্লাহু আকবার বলেন, কি হইতো না? যদি এই লোকটাকে মারতে পারতা তাহলে দুনিয়াতে আর কোনোদিন একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব হইতো না, ইখতিলাফ হইতো না, মতবিরোধ হইতো না। কি হইতো না? এরপর নবীজি হাদিস বর্ণনা করেছেন, ইহুদিরা, মুসা নবীর উম্মত ইহুদিরা ৭১ দলে বিভক্ত। কয় দলে? আর ঈসা ইসলামের উম্মত খ্রিস্টানেরা ৭২ দলে বিভক্ত। কত দলে? ৭২ দলে। নবীজি বলেন আমার উম্মত তোমরা আমার ইন্তেকালের পরে একটা নয় দুটা নয় ৭৩টা দলে বিভক্ত হবে। এটা লম্বা হাদিস। কয় দলে? ৭৩ দলে। রাসূল বলেন কুল্লুহুম ফিন্নার, ৭৩টি দলের ৭২টি দল জাহান্নামে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি মাত্র দল আল্লাহ পাকের জান্নাতি। আল্লাহু আকবার। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি নাজি ফিরকা হবে? আল্লাহ নবী বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি রে, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা সামনে বসা। ইহুদিরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো মনে করছি আপনার কাছে আলিফ লাম মিম আছে, এখন বলতেছেন আলিফ লাম রা আছে, রার মান কত? 200। আলিফ আছে, লাম আছে 231, আর আগের 71। থামেন, 231 যোগ 71 যোগ করুনি। নবীজি বলেন এখনো যোগ করো না, আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? নবীজি বললেন আলিফ লাম মিম সাদ। ওরা বলল থামেন, একটু যোগ করে নি। নবীজি বলেন যোগফল করো না, আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? নবী বললেন ত সিন মিম। বলে থামেন, একটু যোগ করে নি। নবী বলেন এখন যোগ করবে না, আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? নবীজি এবার পড়তে লাগলেন, তোহা মা আরসালনা আলাইকাল কুরআন লিতাশকা। না না, এখনো যোগ করবে না। তাহা। ওরা বলল আমরা কি যোগ করে নেব? নবী বলেন না না না, যোগ করবে না, আমার কাছে আরো আছে, এখনো যোগ করবে না। কি আছে আপনার কাছে? নবী বলেন কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিক। ওরা বলল থামেন, আমরা যোগ করিনি। নবী বলেন যোগ করো না, আমার কাছে
আরো আছে, বলে আর কি আছে? বলে আমাদের ক্যালকুলেটরে ধরতে পারতেছি না, মনে করছিলাম আপনার ধর্মটা টিকবে, আল্লাহ টিকবে, কোরআন টিকবে মাত্র 71 বছর, এবং আমরা মনে করছিলাম আপনার কাছে শুধু আলিফ লাম মিম নাজিল হয়, কিন্তু আপনার কাছে যে আলিফ লাম রা হয় আমরা জানি না, তোহা হয়, কাফ হা ইয়া আইন সাদ এটা হয় আমরা জানি না। বলে আমরা কি ক্লোজ করে দিব, ফাইনাল করে নিব, চোখ ফোন করে নিব? নবী বলেন না না, যোগ করো না। বলে আর আছে নাকি? বলে হ্যাঁ আরো আছে। বলে বলেন আপনি। নবী বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। ওরা বলল থামেন, আমরা কি যোগ করে নিব নাকি? নবী বলেন এখনো যোগ করবে না। বলে তাহলে কি আছে আর আপনার কাছে? নবী বললেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহু আকবার। ওরা বলল আমরা কি যোগ করে নিব? নবী বলেন না না, যোগ করবে না। বলে আর কি আছে? নবী বলেন কফ ওয়াল কোরআনিল মাজিদ। ওরা বলল আমরা কি যোগ করে নিব? নবী বলেন না না না। নবী বলেন সাদ। বলে আর কি আছে? নবী বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওরা এক পর্যায়ে বলল ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কোরআন, আপনার আল্লাহ আর আপনার আরেকটু জীবন ব্যবস্থা দিনুল্লাহ ইসলামটা কত বছর টিকবে এটা আপনি জানেন আর আপনারা আল্লাহই জানে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলে আমরা জানেন, এটা আপনি জানেন আর আপনারা আল্লাহই জানেন, আমরা কেউ জানি। ওরা এখন 40 জন কালেমা পড়ার আয়োজন করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আলিফ লাম মিম আহাসিবান নাস। মানুষেরা মনে করে আহাসিবান নাস, মানুষেরা কি ধারণা করে আহাসিবান নাস আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, তারা বলে আমান্না, আমরা ঈমান আনলাম। আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর। বলেন বাবা, আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহ কি কেউ আমরা দেখেছি? কেউ দেখেছি আমরা আল্লাহকে? আল্লাহকে দেখা যায় না, এই চোখে আল্লাহকে দেখা যায় না, তবে স্বপ্নে আল্লাহকে দেখতে পারেন। স্বপ্নে আল্লাহকে যেমন দেখা যায় আল্লাহর হাবিবকেও তেমন দেখা যায়। যেমন আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা আল্লাহকে স্বপ্নে 100 বার দেখেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল যিনি স্বপ্নে আমার আল্লাহকে 99 বার দেখেছিলেন। আর অনেকেই দেখেছিলেন রে বাবা, একজন নয়, দুজন নয়, শত শত প্রমাণ আছে আল্লাহকে অনেকে স্বপ্নে দেখতে পারে। কিন্তু কেউ যদি বলে এই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখেছি, ওটা ঈমান থাকবে না, ঈমান থাকবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহু লাইসা কামিসলিহি শাই। আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাজ্জুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাহ এক এবং একক, আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী। ঘুম তো দূরের কথা, তন্দাও আমার আল্লাহকে পায় না। এটা আয়াতুল কুরসি। বলেন আল্লাহু আকবার। রাসূল বলেছেন মান ক্বারা আয়াতুল কুরসি বাদা সালামাতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে রে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। জান্নাতে যেতে একটি বাধা, সেই বাধাটা হলো মৃত্যু। ওরে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। আল্লাহু আকবার। আয়াতুল কুরসির মধ্যে রব্বুল আলামিনের পরিচয় দেওয়া হয়েছে। ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহর পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলে আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। লা জিদ্দা ওয়ালা নিদ্দা,
ওয়ালা হাদ্দা ওয়ালা হাদ্দা, আল্লাহর কোনো জেদ নাই, আল্লাহর দ্বিতীয় কেউ নাই। যদি দুইজন ইলাহ থাকতো, লাউ কানা ফীহিমা আলিহা, যদি দুইজন ইলাহ থাকতো গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। একটা গাড়ির দুইজন ড্রাইভার থাকলে একজন ডানে নেবে আরেকজন বামে নেবে, দুনিয়াও চল হয়ে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। এই পৃথিবীটার পরিচালক যদি দুইজন থাকতো রে, পৃথিবী চলতো না। একজন বলতো সূর্য পূর্ব দিকে উঠাবো, আরেকজন বলতো সূর্য আমি উত্তর দিকে উঠাবো, পশ্চিম দিকে উঠাবো, গোটা দুনিয়ার মধ্যে ফিতনা হয়ে যেত। এজন্য আমার আল্লাহ হলেন এক। বলে আল্লাহ কয়জন? আরো জোরে। আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন? আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। যদিও খ্রিস্টানরা বলে ঈসা হল আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। এই ঈসা ইসলাম কি আল্লাহর বেটা না আল্লাহর বান্দা? বলেন ঈসা ইসলাম কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আপনাকে ভালো করে বুঝতে হবে বাবা। আরেকটা জায়গা আমার আল্লাহ পরিচয় দিয়েছেন সূরা হাশরের শেষ 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আসনা লা ইলাহা ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আসনা ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আসনা সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আজিজুল হাকিম। নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলে দিয়েছেন 1500 বছর আগে সুনান তিরমিজির মধ্যে, যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের নামাজের পরে পড়বে রে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলবে, বিসমিল্লাহ বলবে না। আউযু বিল্লাহিস সামিউল আলিম 3 বার বলে যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, আল্লাহ নবী বলেন সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য জামিন আর জিম্মাদার হয়ে যাবে। ওই দিন যদি মারা যায় শাহাদাতের মর্যাদা লাভ করবে। সন্ধ্যায় যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়বেন, 2 রাকাত সুন্নাতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। আল্লাহ নবী বলে দিয়েছেন, মান সাল্লা বাদাল মাগরিবে সিত্তা রাকাতিন ওয়া লাম ইয়াতাকাল্লাম ফীহিমা, যদি কোনো ব্যক্তি মাগরিবের 2 রাকাত সুন্নাতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে ওই যায় নামাজের মধ্যে বসে যায়, কথাবার্তা বলবে না, 6 রাকাত আওয়াবিন পড়ে একটু জিকির আজকার করবে, 6 রাকাত আওয়াবিন পড়লে তার আমলনামায় উদিলনা লাহু সিনতা আশারা সানা। আল্লাহ নবী বলেন 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় রে, গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন যদি এটা করতে পারেন। আর সূরা হাশরের শেষ 3 আয়াত যদি তেলাওয়াত করেন বন্ধুরে, তেলাওয়াত করলে ফজর পর্যন্ত ফেরেশতারা আপনার জামিন আর জিম্মাদার হবে, আপনার জন্য ইস্তিগফার করবে, মরে গেলেও শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আল্লাহকে কেউ দেখি নাই। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, বান্দা তুমি যেটা গোপন করো আর যেটা ওপেন করো আমি আল্লাহ সব জানি। আলিমুম বিযাতিস সুদূর। বান্দা তুমি অন্তরে যেটা কল্পনা করো আমি আল্লাহ সেটাও জানি, আমি আল্লাহ সেটাও জানি। কে কি কল্পনা করতেছো সেটা আমি আল্লাহ জানি। দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায় রে, আমার আল্লাহকে কোনদিন ফাঁকি দেওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহকে কোনদিন ফাঁকি দেওয়া যায় না। আপনি আমি ঘুমাই পড়ি, ঘুমের মধ্যে এ বাবা আমাদের বাসা বাড়ির সামনে যে গাছপালা গুলো আছে, সাদা পিঁপড়া, কালো পিঁপড়া, লাল পিঁপড়া গুলো, একটা পিঁপড়া একটা ডাল থেকে আরেকটা ডালে কখন যায় আমার আল্লাহ সেটাও জানি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, ফাঁকি দেওয়া যায় না। এজন্য ঈমান আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। বলেন কার প্রতি? আরো জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহকে দেখি নাই, না দেখে আমরা ঈমান আনবো। এক নাস্তিক এসে বলল, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছে?
তোমার আল্লাহ এই মুহূর্তে কোথায় আছে, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছে, কোথায় আছে, এগুলো যখন প্রশ্ন করেছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি জবাব দিয়েছেন আমার আল্লাহ কি করতেছে। শোনো, হানাফি মাযহাবের একজন আলেম তখন জবাব দিয়েছে, কেউ বলছে ইমাম আযম আবু হানিফা নিজে, কেউ বলছে হানাফি মাযহাবের একজন আলেম জবাব দিয়েছে একটা মাটির ঢিল নিয়ে তারে মারছে। এক নাস্তিক আছে, কি বলেন না, কি আছে? বলে আমি তিনটা প্রশ্ন করব। কয়টা? এক নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করতেছে, তোমার আল্লাহ এখন কোথায় আছে? আর জিনেরা আগুনের তৈরি জিনকে আগুনের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করবে, এদের কোনো শাস্তি হবে না। উনি একটা মাটির ঢিল নিয়ে জোরে মারছে নাস্তিক এখানে ফুলে গেছে, বিচার নিয়ে গেছে কাজীর কাছে। কাজী ডাকছেন ওই হানাফি আলেমকে, ডাকার পরে হানাফি আলেমকে জিজ্ঞেস করে তুমি কেন তাকে মারছো, সে তো প্রশ্ন করেছে তিনটা। বলে আমি তো মারি নাই, আমি তাকে ঢিল মারার দ্বারা প্রশ্নের উত্তর দিয়েছি। বলে এটা কেমন কথা, ঢিল মারে আবার মানুষকে প্রশ্নের উত্তর দেয় নাকি? বলে হ্যাঁ, আমি জবাব দিয়েছি তাকে। আমাদের মাযহাবের ইমাম এত বড় পণ্ডিত 55 বার নবীজি রোজা মোবারক জিয়ারত করেছেন, 40টা বছর এশার দিয়ে ফজরের নামাজ পড়েছেন, 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল। এত বড় পণ্ডিত রমজান মাসে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। এ বাবা, 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়তেন আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর। আপনারা কি মাযহাব মানেন না? মানেন না? লামাযহাবী নাকি আপনারা? না না না, আমরা মাযহাবী। বলেন আমরা কোন মাযহাবের? হানাফি মাযহাব। বলেন আমরা কোন মাযহাবের? 4 মাযহাবে হক। এ বাবা, কয় মাযহাবে হক? বলেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। মানবো কয়টা? একটা। 4টা একসাথে মানা যায় নাকি? একজন রোগী যদি 4 জন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চলে, তো ওই রোগী বাঁচবে না মরবে? মরবে না বলেন? তবে আমাদের দেশে কিছু ভাই আছে কই কোরআন হাদিস বুঝে না। হ্যাঁ, আমরা মাযহাব মানি কেন? আমরা কোরআন হাদিসে মাসালা বের করতে পারি না, এইজন্য মাযহাব মানি। ঠিক না? ঠিক না? যদি আমরা পারতাম তাহলে আর মাযহাব মানার দরকার ছিল? যদি এরকম কেউ পারে, ওর মাযহাব মানার দরকার নাই। কথা বলেন না? ঠিক না? কিন্তু আমাদের মধ্যে কিছু আলে হাদিসের ভাই আছে, ওরা পারেও না কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে, আবার নিজেরা বলে যে আমরা মাযহাবও মানি না, মাযহাব টাযহাব মানে না। কি মানো? জাকির নায়েককে মানে, মানেন পিস টিভির অমুক প্রক্তাকে মানে, অমুকরে মানে, অথচ নিজেরা কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারে। তো তোমরা পিস টিভির বক্তাদের মানো, জাকির নায়েক সাহেবকে মানো, কোনো আপত্তি নাই। আমরা মানে একজন রাসূলুল্লাহর বিখ্যাত 8 জন সাহাবীকে দেখনেওয়ালা একজন তাবী ইমাম আযম আবু হানিফাকে মানি আমরা। আল্লাহু আকবার বলেন। হানাফি আলেম বলছে আমি তারে উত্তর দিছি। উত্তর বলে কি উত্তর দিছেন? উনি জিজ্ঞেস করছে আমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন। তা আমি ওরে ঢিল মারছি। আমি বললাম আমার আল্লাহ এই মুহূর্তে আমার দ্বারা তোমাকে ঢিল মারাইলো। সুবহানাল্লাহ। বল কি মারাইছে? বলেন না, কি মারাইছে? ঢিল মারাইছে। আচ্ছা, ঢিল মারাইছে। বলে আপনার আল্লাহ এই মুহূর্তে ঢিল মারাইছে। বলে আপনার আল্লাহ এই মুহূর্তে কোথায় আছেন? বলে আল্লাহর জন্য কোনো স্থান নাই। তিনি একটা মোমবাতি জ্বালালেন, মোমবাতি জ্বালায় বললেন দেখো এই মোমবাতির আলোটা কোন জায়গায় আছে? ওইটা চতুর্দিকে আছে। আমার আল্লাহ এরকম সর্বত্র, আমার আল্লাহর রহমত কুদরত আছে সব জায়গায়। আল্লাহু আকবার। আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারণ করা যাবে না। তো বলে আচ্ছা বুঝলাম, আর কি করলেন আপনি? বলে আপনি বলছেন যে জিনের আগুনের তৈরি জিনকে আগুনে ফেলে দিলে ওদের কোনো শাস্তি হবে না। কি শাস্তি? আপনি তো মাটির তৈরি, তো মাটির তৈরি জিনিস আমি মাটি দিয়ে মারছি, আপনার তো শাস্তি হওয়ার কথা না। আল্লাহু আকবার বলেন। আপনি তো মাটির তৈরি, তা আমি আপনার মাটি দিয়ে মারছি, তো ওটা ছিল ইটের টুকরা। বলে এটাও তো মাটি, এটা পুরাইছে, পুরানোর পরে ইট দিয়ে যদি কারো মারে তো বুঝেন কেমন লাগবে। তো এটা বলে ব্যথা পাইছি। বলে ব্যথা যে পাইছেন দেখান। ব্যথা দেখা যায় নাকি? আল্লাহকে দেখতে চাই। বলে তোমার আল্লাহ কোথায় বলো? এই যে তুমি যেমন ব্যথাটা যেমন দেখাইতে পারো না, আমার আল্লাহকে আমি দেখাইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। বুঝতে হবে আপনাকে। বলে ঢিল মারার দ্বারা আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন না? বলে হ্যাঁ, প্রশ্নের উত্তর দিয়েছি। অবাক করার মতো ঢিল মারার দ্বারা প্রশ্নের উত্তর দিয়েছি। আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে কি আমরা কেউ দেখেছি নাকি? হ্যাঁ, নবীকে দেখা যায়, নবীকে স্বপ্নে দেখা যায়। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারী কিতাবুত তাবির, আল্লাহর হাবিব বলেন মান রাআনি
ফিল মানামি ফাকাত রানি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে লোকটি আমাকে স্বপ্নে দেখলাম ওই মানুষটি সত্যি সত্যি আমি নবীকে এই স্বপ্নে দেখেছি। শয়তান আমার আকৃতি নিতে পারে না, খানা খাবার আকৃতি নিতে পারে না। আল্লাহ নবী বলেন যে আমাকে দেখলো ওই লোকটা সত্যি সত্যি আমাকে দেখেছে। আমরা কি নবীকে দেখতে চাই কি চাই না? মানুষ মনে করবে হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান আনলাম, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে ফিতনায় ফেলা হবে না। তার মানে প্রত্যেক ঈমানদার মুমিন ফিতনা, তাকে ফিতনায় পড়তে হবে। আমরা কি ফিতনায় পড়ব কিনা? পড়ব। এমন একজন মানুষ নাই যে ফিতনায় পড়বে না। আপনাকে পরীক্ষা করা হবে না, এমন একজন মানুষ আপনি খুঁজে পাবেন না যে মানুষটা ফিতনায় পড়বে না। নবীজি বলে দিয়েছিলেন, নবীজি বলেছেন সুনানে আবি দাউদের হাদিস 4259 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ বলেন। কিসের দিকে? আমলের দিকে আমাদেরকে অগ্রসর হতে বসে, বেশি বেশি করে আমল করো। বলে কেন হুজুর বেশি বেশি করে আমল করবেন? নবীজি বলেছেন ফিতানান কা কাতাইল লাইলিল মুসলিমি, তোমাদের কাছে ফিতনা আসতেছে অন্ধকার রাতের মতো। কিসের মতো? অন্ধকার রাতের মতো। সূর্য ডুবে গেলে অন্ধকার হয় না? গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায় না? অন্ধকারে রাত যেমন চাদর দিয়ে গোটা পৃথিবী অন্ধকার ঢেকে দেয়, ফিতনা ওইরকম তোমাদের কাছে আসতেছে। তোমাদের অবস্থা এমন হবে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ইসবিহুর রাজুলু মুমিনান, যে লোকটি সকালে মুমিন ওই লোকটা সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। যে লোকটা সন্ধ্যাবেলায় মুমিন ওই লোকটা সকালবেলায় কাফের হয়ে যাবে। শুধু তাই নয়, তোমাদের এমন আছে দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে তার ঈমানটাকে দিনকে সে বিক্রি করে দিবে। কি করে দিবে? দিন বিক্রি করে দিবে। আজকে তো তাই হচ্ছে। কি বলেন হচ্ছে না? হ্যাঁ, আমরা সামান্য অর্থের বিনিময়ে আমাদের ঈমান, আমল, আকীদা সব বিক্রি করে দিচ্ছি কি দিচ্ছি না? আজকে দিচ্ছি তো আমরা। এমন অবস্থা আল্লাহ নবী বলে দিয়েছেন যে তোমাদের এই কঠিন পরিস্থিতি হবে। আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের আজকে হক চিনতে হবে, বাতিল চিনতে হবে। আর আমরা যে কলেমাটা পড়েছি ঈমানের কলেমা, সেটা কি লা ইলাহা, বলেন না লা ইলাহা, লা ইলাহা কোন ইলাহ নাই, এটা নেগেটিভ, ইল্লাল্লাহ হচ্ছে পজিটিভ। সুবহানাল্লাহ বলেন। তা আগে নেগেটিভ তারপর পজিটিভ। ঈমানের কলেমাটা আগে নেগেটিভ তারপর কি? আপনি যদি পজিটিভের উপর টিকে থাকতে চান, হকের উপর টিকে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে নেগেটিভ জানতে হবে। আপনি যদি বন্ধুর পর বন্ধু নিয়ে থাকতে চান, আপনার শত্রু চিনতে হবে। কথা বলেন। হকের উপর টিকে থাকতে হলে বাতিল জানতে হবে। বাতিল হলো জাবরিয়া, কাদরিয়া, কাদারিয়া, মারজিয়া, মুতাজিলা, খারিজি, রাফিজি, এরা হচ্ছে বাতিল। আর আহলুস সুন্নাহ হলো হক। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি? বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি? সূরাতু আলে ইমরানের 106 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের দিন এক দলের চেহারা উজ্জ্বল হবে, যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত। কিয়ামতের দিন যাদের চেহারা কুৎসিত হবে, কালো হবে, তারা হচ্ছে বাতিল, ভণ্ড, প্রতারক, বিদআতি তারা। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে একদল ভাই আছে যারা বলে আমরা যে কলেমাটা পড়ে ঈমান এনেছি, আমাদের এই কলেমাটা নাকি শিরক আছে। ওরা আমাদের গলায় গলত ধরছে, তোমাদের গলায় গলত, তোমাদের কলেমায় ভেজাল। আলে হাদিসের কিছু ভাই আছে কয় আমাদের গলায় নাকি গলত। তবে এখন অবশ্য আলে হাদিসের ভাইরা আস্তে আস্তে মেনে নেওয়া শুরু করছে। দেখলাম একজন মানছে, কয় যে না কলেমার মধ্যে কোনো ভুল নাই। নাউজুবিল্লাহ বলেন। ওরা এখন এতদিন বলছে কলেমার মধ্যে শিরক আছে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, নামায় ফেলছে কলেমা। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর কোরআনের 65টি তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কা শাজারাতিন তাইয়্যিবা। এই আয়াতে তাফসীর আইসারুত তাফসীর গ্রন্থকারের মধ্যে আছে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত। সূরা ফাতিহার মধ্যে ওয়াল জামাহুম কালিমাতাত তাকওয়া, তাকওয়ার কলেমা নিক্ষেপ করলেন। তাকওয়ার কলেমা কি? সবাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো তাকওয়ার কলেমা। একসাথে লেখাও জায়েজ, পড়াও জায়েজ। এই কলেমাটা আল্লাহর আরশের খুঁটিতে লেখা। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় লেখা? আল্লাহর আরশের খুঁটিতে। জান্নাতের প্রতিটা পাতায় পাতায় লেখা, হুরদের কপালে লেখা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হাদিস
মুস্তাদরাক আলা সাইয়্যিনের মধ্যে হাদিস রয়েছে আনোয়ার ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف ربط محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك نفخت فيه من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تذب باسمك إلا أحب الخلق لك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم وإسناده صحيح الله أكبر ফারুক আযম বলেন আল্লাহর নবী নূর নবী বলে দিয়েছেন আদম আলাইহিস সালাম সামান্য একটু মিস্টেক করলেন, একটু মিস্টেক, গুনাহ নয় ভুল, একটু ভুলের কারণে দীর্ঘ বছর কান্নাকাটি করে বলেন আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাফ করে দিবেন না? আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? তাকে তো এখনো সৃষ্টি করে নাই, অথচ আল্লাহর নবী আমাদের নবী তো আদমের আগেও নবী। দলিল আদমের আগেও যে নবী, তার দলিল মুসনাদে আহমদ 17192 নম্বর হাদিস আন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اني عبد الله وخاتم النبيين وان ادم لمنجد في طينته انا دعوه ابي ابراهيم وبشاره عيسى وروي امي التي رات هنا ودعتني ان ام رسول الله صلى الله عليه وسلم রাত আদাত মিনহু কুসুর আশ-শাম আল্লাহু আকবার। ইরবাদ ইবনে সারিয়া বলেন আল্লাহর নবীকে বলতে শুনেছি আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহর বান্দা, আমি সর্বশেষ নবী, আমি তখনও নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ওরে আমি যে নবী হয়েছি আমার দ্বারা ইব্রাহিম নবী আমার জন্য দোয়া করেছে, সুবহানাল্লাহ বলেন। আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। এক কিছু মৌলবী বলেছে কই দোয়াই নাই, বলেন 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 একদল মৌলবী বলেছে কই দোয়া লাগে না। আছে না আছে না? আপনাদের এলাকায় মনে হয় নাই, আপনাদের এদিকেও আসছে কই দোয়া লাগে না, অথচ রাসূলুল্লাহ বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটা একটা ইবাদত। সুনান তিরমিজির হাদিস আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই, যে আল্লাহর কাছে চাইতে দেন আল্লাহ তার প্রতি রাগ করে। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আল্লাহ আমার কাছে না চাইলে আমি রাগ করি। সুবহানাল্লাহ বলেন। চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? সন্তান দেয় কে? ছেলে মেয়ে দেয় কে? কোরআনে আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে দেন। ওয়া ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান। চাইবো কার কাছে? এখন অনেকে বলে হুজুর না চাইলে কি হয়? আরে বাবা চাইলে আল্লাহর কাছে যাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ দান। আল্লাহু আকবার। আমার বান্দা যখন চাই সেজন্য মনে না করে আমি অনেক দূরে, আমি অনেক কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার শাহরগের কাছে আছি রহমত আর বরকত নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুমিন 80-60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়ায় সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার কাছে ইবাদাতি মানে দোয়াই, আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে, জেনে নাও তাদের ঠিকানা সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আমরা দোয়া করতে চাই কি চাই না? চাইবো কার কাছে? আয় দেওয়ার মালিক কে? আরো জোরে দেওয়ার মালিক কে? আল্লাহ 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 আল্লাহ। হাত্তা শেসান আলাইহি সাল্লাল্লাহু কুল্লা শাই, আল্লাহর কাছে সবকিছু চাও। হাত্তা শেসান আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে তাও চাও। হাত্তাল মিলহা, লবণ ফুরাই গেছে তাও আল্লাহর কাছে চাও। সব চাওয়া আল্লাহ কবুল করেন। শুনে নেন, সব চাওয়া আল্লাহ কি করেন? বৈধ চাওয়াটা হইতে হবে কি? এখন আপনি যদি অবৈধ চান আল্লাহ আমার বড় ডাকাত বানান, এটা আল্লাহ কবুল করবে না। আল্লাহ আমি যেন জেনাকারী হই, এটা আল্লাহ কবুল করবে নাকি? আল্লাহ আমি যেন দেশের মাস্তান হইতে পারি, এটা আল্লাহ কবুল করবে নাকি? এটা আল্লাহ কবুল করবে। বৈধ জিনিস চাইবেন আল্লাহ দিবেন, তবে কিছু কিছু চাওয়া আল্লাহ সাথে সাথে দেয়, কিছু দেয় 100 বছর পর, 90 বছর পর, 60 বছর পর, 70 বছর পর। কোন কোন দোয়া কবুল হয় 40 বছর পর কবুল হয়, আবার কোন কোন দোয়া কবুল হয়েছে ঠিক হয়। দোয়াটার চেয়ে আপনার একটা বিপদ ছিল, আল্লাহ বিপদটা সরাই দিয়েছে, দোয়াটা কবুল করে বিপদ সরে যায়। আপনি যেটা চাইছেন ওটা পান নাই, বিপদ আল্লাহ সরাই দিয়েছে। আর কিছু দোয়া আল্লাহ কবুল করছেন ঠিক ওই, কিন্তু দোয়াটার যে কবুল করছে রেজাল্ট আল্লাহ রেখে দিয়েছেন, হাসরের দিন দিবেন, জমা রাখছেন।
শোনা সহিহ বুখারী হাদিস কিতাবুদ দাওয়াত, রাসূল বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। শোনাও, প্রত্যেক নবীর জন্য একটা দোয়া কবুলযোগ্য দোয়া আল্লাহ দিবেন। সবার একটা করে অফার দিয়েছে নবীদেরকে। কয়টা করে? যে যা দোয়া চাইবা সব কবুল। নবী বসে 1,23,999 জন নবী ওটা চান্সটা নিয়ে নিছে। ওয়াখতাবাতু লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আর আমি আমার উম্মতের জন্য ওই চান্সটা আখিরাতের জন্য জমা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে হুজুর এটা আপনি কাজে লাগাবেন? বলে হ্যাঁ হ্যাঁ এইটা আমি কাজে লাগাবো, এটা বুখারী শরীফের হাদিস। আর আল্লাহ তো আমারে কইছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন। হুজুর আপনি খুশি হবেন তো? হ্যাঁ আমি খুশি হব। সাহাবীরা বলে হুজুর আপনি কিসে খুশি হবেন বলেন তো? আমি যখন দেখবো না একজন কলেমা পড়া উম্মত জাহান্নামে নাই, এর আগে আমি খুশি হব না। আল্লাহু আকবার বলেন। বলে হুজুর ঘটনাটা কি ঘটবে আপনি আমাদের একটু বলেন। ওই ওয়াদানি রাব্বি আন ইউদখিলানিয়াল জান্নাতা মিন উম্মতি, সুনান তিরমিজির হাদিস। আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করছেন আমার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে নেবেন। বলে হুজুর কতজন নেবেন? বলে 120টা কাতার হবে তো হাসরের দিন, 80 কাতার হবে আমার আর 40 কাতার হবে অন্যান্য নবীদের। এই 80 কাতারের মধ্যে আমার আল্লাহ প্রথমে 70,000 বিনা হিসাবে ফার্স্ট চান্সে জান্নাতি। নবীর মনটা খারাপ, সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ কয় দোস্ত মাথাটা উঠান না। আর এখানে আসতে কাদার সময় আপনি চান না যা চাইবেন সাল তুতা, বুখারী হাদিস, সাল তুতা ইশফা তুশাফা ইরফা রাসাকা, মাথা উঠান সাল তুতা, আপনি চান ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। চান হুজুর চান কি লাগবে? আল্লাহ খালি 70,000 দিলেন ফার্স্ট চান্সে, আরো দেন। বন্ধু টেনশন করে না, যে 70,000 দিছি না এক একজন আবার 70,000 করে সুপারিশ করে জান্নাতে নিবে। আপনারা মনে করছেন নবীর মনটা খুব খুশি হয়ে যাবে, নবীর মনটা তারপরেও খারাপ। আল্লাহ কয় দোস্ত আপনার মন এরপরেও খারাপ, কেন? আরো খারাপ। বলে কেন? আরো দেন, আমার উম্মত আরো দেন, উম্মত তো বেশি আমার। কয় জানো ওই প্রত্যেকে আবার 1,000 করে। কয়টা দিলাম হিসাব করে, এখন দিব বিনা হিসাবে। কাল্লা বিনা হিসাবে কেমনে দিবেন? সালাসু হাসায়াত হাদিস আছে, তিরমিজির হাদিস, রেকর্ড করে নেন দেখবেন, খুঁজে পাবেন। আল্লাহ তাআলা এরকম অঞ্জলি ভরে আপনার উম্মত কে বলে এগুলো সব আমার উম্মত, আল্লাহ তাআলা এম করে নেবেন, এরকম করে অঞ্জলি ভরে নিয়ে এবার জান্নাতে ফেলে দিবেন। একবার মনে করছেন, তিনবার সালাস, তিনবারের কথা আছে হাদিসে, এরকম করে উম্মত দিবেন, নিয়ে জান্নাতে ফেলে দিবেন। কয় দোস্ত আপনার উম্মত এই চান্সে কত কোটি কোটি উম্মত চলে যাবে জান্নাতে। আপনারা কি এই চান্সটা নিতে চান না? দেখি দেখি কারা কারা চায়। নারে তাকবীর, নারে রিসালাত। গজারিয়া কান্দি নোয়াহাটি নবী প্রেমিক সুন্নি যুব সংগঠন, নারে তাকবীর, সুন্নি মহাসম্মেলন। কি বলেন এই চান্সটা নিতে চান আপনারা? আহারে কার ভাগ্যে জানি জুটে যাবে চান্স। দোয়া তো করতে পারি, আপনারা পারি না? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো জান্নাতের আশাও লাগবে, জাহান্নামের ভয়ও লাগবে। আবার পাঠাই দিবেন না, জান্নাতের আশা জাহান্নামের কি ভয়। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যেতে চান না? লাগে বলে হুজুর জান্নাতে ঘুম নাই, ও যাব না। এক সাহাবী নবীর কাছে এসে বলছে হুজুর জান্নাতে কি কোনো ঘুম আছে? আরেকজন কয় ওয়াইফাই নাই জান্নাতে। হ্যাঁ জান্নাতে ওয়াইফাই নাই। চিন্তা করে দেখো পাবলিক কত খারাপ। জান্নাতে ওয়াইফাই নাই, জান্নাতে ইন্টারনেট থাকবে না মনে করছি। আহারে জান্নাতে টয়লেট নাই। শোনেন জান্নাতে কি নাই? টয়লেট নাই। এক সাহাবী এসে বলছে হুজুর নবীজি জান্নাতের বর্ণনা দিচ্ছেন, বলে জান্নাতে কোনো ঘুমের ব্যবস্থা নেই। সাহাবী কাঁদতেছে, বলে হুজুর জান্নাতে ঘুম নাই, তো কেমনে কি করবো? আমরা একটু কাজ করার পরে একটু রেস্ট নিয়ে একটু ঘুমাইলে ক্লান্তি দূর হয়ে যায়। কয় তোমাদের কোনো ক্লান্তি আসবে না, নবীজি বললেন। ইমাম বাকের রহমতুল্লাহকে ইহুদিরা খ্রিস্টানরা প্রশ্ন করেছিল যে জান্নাতে যে টয়লেট নাই, দুনিয়াতে এরকম একটা উদাহরণ দেখান দি টয়লেট ছাড়া মানুষ কেমনে বাঁচে। তখন ইমাম বাকের রহমতুল্লাহ আলাই, যিনি ইমাম আজম আবু হানিফার উস্তাদ, আল্লাহু আকবার বলেন, তো ওস্তাদে উত্তর দিচ্ছে খ্রিস্টানদেরকে, বলি টয়লেট যে নাই উত্তরটা নেও তোমরা। কয় মার পেটে যে সন্তানটা থাকে 10 মাস 10 দিন বা 8 মাস 6 মাস 5 মাস, তো মার পেটে যে সন্তানটা বাস করে, মার পেটে কি কোনো টয়লেট আছে? তো মায়ের পেটে যদি টয়লেট ছাড়া যদি একটা সন্তান বাঁচতে পারে, জান্নাতীরা জান্নাতেও টয়লেট ছাড়া থাকতে পারবে।
বলে এত কিছু খাবে, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই দিবে। আউয়ালু তাআমিন ফিল জান্নাহ, বুখারীর হাদিস, জান্নাতের প্রথম খাবার হবে কাবেদে হুত, মাছের কলিজা। কি মনে করছেন পাঙ্গাস খাবে? রুই মাছ, এমন মাছ খাবে মাল আইনুন, রাত চোখ দেখে নাই, কান শোনা নাই, মানুষের ওয়ালা খাতার আলা কালবে বাসার চোখ কল্পনা করতে পারে নাই। আদাতুল ইবাদিয়াস সালিহিন, হাদিসে কুদসি, আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এটা প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার বলেন। এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, এই জান্নাতে আপনারা যেতে চান না নাকি? ঘুম নাই মনে করছেন? ঘুম নাই, টয়লেট নাই, নাই ওয়ালা শামসা ওয়ালা জামহারিরা। জান্নাত হলো এয়ার কন্ডিশন। আল্লাহু আকবার, আরে যারা বলে আল্লাহু আকবার। আহারে আদম আলাইহিস সালাম তিরবাল্লাহ, আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিবেন না? বলে তুই মুহাম্মদকে কেমনে চিনলা? তাকে তো আমি এখনো সৃষ্টি করি নাই। আল্লাহ আমারে যখন 120 হাত লম্বা 7.5 প্রস্থ দিলেন, ভিতরে রূহ দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আল্লাহর আরশের খুঁটিতে যদি কলেমাটা লেখা থাকে, আমাদের কলেমা সহি না? কি বাবা আমাদের কলেমা সহি কিনা? অবশ্য আমাদের এই কলেমাটা সহি। আমাদের কলেমার মধ্যে কোনো শিরক আছে? রাসূল বলেন আমি আল্লাহর বান্দা, খাতামুন নবীন, সর্বশেষ নবী। আহা, আমি আদম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ, আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বেরোছে, আদাত মিনহু কুসুর আসাম, আমার জন্মের নূরে 2500 দূরের বড় বড় বিল্ডিং গুলো দেখা গেছে। আল্লাহু আকবার বলেন। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? কেমন আছে না নাই? আমি আগেই বলছি আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এটা মুসলিম শরীফের হাদিস, কিতাবুল ঈমান, কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استلنا رجل شديد بهذه الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر سفر ولا يعرف من احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه وضع كفيه على فخذيه قال يا محمد اخبرنا عن الاسلام. قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا. قال صدقت. قال فاجبنا له يسال ويصدق. قال اخبرنا عن الايمان. قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره. قال صدقت. قال اخبرنا عن الإحسان. قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك. قال اخبرنا عن الساعه. قال ما المسؤول عنها بأعلم من السائل. قال اخبرنا عن امارتها. قال ان تلد المتربتها وان ترى الخفاة العراة العارة الرياء شيطة في البنيان ثم انطلق فلبثت مليا. قال يا عمر اتدري من السائل؟ قلت الله ورسوله اعلم. قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم. رواه مسلم. الله اكبر. সহিহ মুসলিমের হাদিস। জিবরিল আমিন নবীর কাছে আসলেন, 600 নূরের পাখা 24,000 বার এসেছেন। জিজ্ঞেস করেছেন ঈমান কি, ইসলাম কি, ইহসান কি? ঈমান হচ্ছে ইলমে আকায়েদ, ইসলাম হচ্ছে ইলমুল ফিকহ, ইহসান হচ্ছে ইলমে তাসাউফ, ইলমে মারিফাত। কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামতগুলো কি কি, নবীজি সবগুলো বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূর্য যেদিন পশ্চিম দিকে উঠবে কিয়ামত, কথা বলে মানুষ নগ্ন পায়ে চলবে কিয়ামত। আরেকটা হাদিসে নবীজি বলে দিয়েছেন, এটা তিরমিজির হাদিস, 2024 নম্বর হাদিস, এটা সালও 2024 সাল, হাদিসটা 2024। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيض ولا امانه مغنمه والزكاه مغرمه تول من غير الدين اتى رجل امراته واقامه وادنى صديقه واقصى اباه وجارت الاصوات بالمساجد وساد القبيله فاسقهم وكان زيم القوم ارجلهم مكرم رجل مقوه شري وجهرت القينات والمعاجب وشربت الخمر ولعن اخر هذه الامه اولها فارتكب من ذلك ريحا حمراء وزلزله وخسفا ومسخا وقذفا. رواه الترمذي. والله اكبر. রাসূল বলেন রাষ্ট্রের সম্পদ যখন মানুষ কুক্ষিগত করবে, এই যে উত্তুখিজাল ফায়ুদ্দিওয়ালা বল আমানাতু মাকদামা, আমানতকে গনিমত মনে করবে, আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। আমানত মানুষ খেয়ানত করবে। রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, ওই লোকটার ঈমান নাই, প্রকৃত ঈমান নাই, যার আমানতদারিতা নেই। বল আমানাতু মাকদামা ওয়া যাকাতু মাগরামা, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত আল্লাহর বিধান না, এটা জরিমানা, দিলে কমে যায়, আল্লাহ কয় দিলে বাড়ে, ওরা কয় কমে যায়। ওয়াজাকাতু মাগরামা তুল্লি মানে গায়রি দ্বীন, মানুষ জ্ঞান শিখবে দুনিয়া পাওয়ার জন্য, কামাই করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জন্য জ্ঞান শিখবে না। তুল্লি মানে গায়রি দ্বীন আতা রাজুল ইমরাতু, পুরুষটা অনুসরণ করবে মেয়েকে, ওয়া আকাম্মাহু, মাকে কষ্ট দিবে, আদনা সাদিকাও, বন্ধুকে কাছে রাখবে, ওয়া আকসাবাহু, বাবাকে দূরে ফেলে দিবে। হচ্ছে না এখন? এখন বন্ধু বান্ধবকে কাছে ডাকে, মা বাবাকে দূরে ফেলে দেয়। জহরাতিল আসওয়াতু মিন মাসাজিদ, মসজিদে জোরে জোরে কথা বলে। ওয়া সাদাল কাবিলাতু ফাসিকুম, সমাজের নেতৃত্ব দিবে যেটা ফাসিক। ওয়াকানা যাইমুল কওমি আরজালহুম, সমাজের মধ্যে নেতা হবে যেটা নিকৃষ্ট। ওকরে মারার জন্য মাখাফাতা শাররি, মানুষকে সম্মান করা হবে ভয়ে
ওকরে যে মাখাবাতা শাড়ি ওয়া জাহারাতুল কায়নাত, গান বাদ্য বেড়ে যাবে। এখন বেড়ে যায় নাই? ইয়াবা বাবা বেড়ে যাবে, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, ভণ্ড প্রতারকরা বেড়ে যাবে। পারছে না? এখন ভণ্ড পীরদের আস্তানা আছে না? বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। এগুলো থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? এগুলো ফিতনা। দোয়ার কথা বলতেছিলাম, দোয়া 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 চাই আমরা, চাই না? 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআ আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাআলা কবুল করেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া কখনো মিসিং হয় না, এই দোয়াটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, জানাজার নামাজের পরে কাতার ভেঙে দোয়া করবেন, আর দাফনের পরে দোয়া করা সুন্নাত, দাফনের পরে মাইয়িতের জন্য দোয়া করবেন। করবেন তো ইনশাআল্লাহ? কাবলাল জুমা পড়বেন 4 রাকাত, বাদাল জুমা পড়বেন 4 রাকাত। সমাজের মধ্যে এখন বেরাম ঢুকছে, ওই কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, মসজিদে যাই সবার শেষে, আসে সবার আগে, আসার সময় জুতা পাল্টায় নিয়ে আসে। এটা করবেন না? করবেন নাকি? এটা করবেন না। আমাদের কলেমা সহি কলেমা, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, কলেমাটা সহি। মনে থাকবে কলেমাটা কি? আত্মশুদ্ধি অর্জন করবো, অন্তর থেকে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার এগুলো দূর করার জন্য আত্মশুদ্ধি আমাদের অর্জন করা দরকার। আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন ইয়াউমা ইয়ানফাউ লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। সূরাতুশ শুআরা 88 নম্বর আয়াতে এটা আল্লাহ বলেন ইয়াউমা কিয়ামতের দিন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার কোনো উপকারে আসবে না কোনো মাল, বানুন কোনো সন্তান সন্ততি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা, উপকার আসবে মান আতাল্লাহ, যে আল্লাহর কাছে আসবে, বিকলবিন সালিম, নিরাপদ অন্তর। অন্তরে কোনো হিংসা থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, আপদ থাকবে না, বিপদ থাকবে না। অন্তরটা থাকবে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ, ক্লিন, সাফ থাকবে অন্তর। থাকবে তো এরকম? এরকম অন্তর আপনারা চান কি চান না? অন্তরটাকে ক্লিন করার জন্য হক্কানি ওলির হাতে বায়াত নিতে হবে। বায়াত, আত্মশুদ্ধি অর্জন করার জন্য ওলির হাতে বায়াত নেবেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহু আকবার বলেন। সূরাতুল ফাতির 10 নম্বর আয়াতে বলেছেন যারা নবীর হাতে বায়াত নিয়েছিল 1400 সাহাবী, ওই বায়াতুর রিদওয়ান সুমাইসিয়া হুদাইবিয়া নামক জায়গায়, এই কিছুদিন আগে আমি যে আসি এলাকায়, সেখানে বায়াত নিয়েছিল যারা নবীর হাতে বায়াত নিল। কেমন যেন তারা আল্লাহর হাতে বায়াত নিল। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর নুসরত তাদের উপর হচ্ছে, সাহায্য আছে। আল্লাহু আকবার বলেন। আমরা বায়াত নিব তো ইনশাআল্লাহ? বায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিতেন। ইসালের সওয়াব করব আমরা, করব না ইনশাআল্লাহ? কি বলেন, করব না? এক সাহাবী বলেন হুজুর আমার মা মারা গেছে, ওই সময় আমি কাছে ছিলাম না, যদি মা থাকতো তাহলে হয়তো বা মা কিছু আমাকে বলতো যে আমি মার পক্ষে কিছু যদি করবো। নবী বলেন তোমার মায়ের জন্য একটা কূপ খনন করে দাও, একটা টিউবওয়েল দিয়ে দাও। এই যুগে তো টিউবওয়েল ছিল না, ওদিকে ছিল কূপ। কূপ খনন করে একটা বাগান ওয়াকফ করে দাও, এটার সওয়াবটা তোমার মা কবরে বসে বসে পাবে। আল্লাহু আকবার বলেন। হাদিসে আছে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় সব আমলগুলো বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে, তার মধ্যে সদকা জারিয়ার সওয়াবটা জারি থাকে। আমরা চাইবো তো ইনশাআল্লাহ? আমরা জিকির করব, আল্লাহ আল্লাহ জিকির করব। ওয়াজকুর ইসমা রাব্বিক, আল্লাহ নামের জিকির করেন। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা। আমার নবীর ব্যাপারে আমাদের আকীদা, আল্লাহর নবী নূর, নবী নূরের নবী, আলোকিত নবী, নবী হায়াতুন নবী। বলেন আমার নবী কি নবী? সুনান আবি দাউদের 1438 নম্বর হাদিসে রাসূল বলেন ইন্নাল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন, সমস্ত নবীগণ কবর শরীফে জান্নাত, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার বলেন। আর যেন আল্লাহু আকবার। আমার নবী আপন রোজা মোবারকে জান্নাত, নবীর শাফাত আমরা চাই কি চাই না? বুখারী হাদিস 4206 নম্বর, আল্লাহ বলেন দোস্ত ইরফা রাসাকা সালতুতা, আপনি চান ইশফাসু শাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আমরা চাই কি চাই না? আমরা চাই। নবী রোজা মোবারক লেখা আছে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। আমরা সুপারিশ চাই। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে কি বলেন? যাবে। কখনো সাহাবায়ে কেরামের সমালোচনা করব? ইন্না তানকিদাস সাহাবাতে হারাম, সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। হুব্বুহুম ঈমান, সাহাবায়ে কেরামকে ভালোবাসা ঈমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি খুশি, তারা আল্লাহর প্রতি খুশি। হাদিসের মধ্যে আছে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুম গারাদা ওয়া মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরামের সমালোচনা আমরা করব। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে স্পষ্ট করে নবীজির জন্মদিন পালন করতে কোনো বাধা নেই।
আবু কাতাদা আনসারী থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হলো, হুজুর সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম ইয়াউমিল ইসনাইন, সোমবার দিন রোজা রাখা যাবে কিনা? নবীজি বলেন সোমবার দিন রোজা রাখো। ফিহে উলিদতু, সোমবারে আমি নবীর জন্ম, ফিহে আমতু, এদিন আমার ইন্তেকাল, এদিন আমার প্রতি ওহী নাযিল হয়েছে। তাহলে নবীজি সোমবার রোজা রাখছে, আমরা সোমবার রোজা রাখবো। আজকে আমরা রোজা ছিলাম, আজকে আমি রোজা ছিলাম, আমার সফর সঙ্গী যারা তারাও রোজা ছিল। আমরা সোমবার এবং বৃহস্পতিবার আমরা সিয়াম পালন করে রোজা রাখি, নবীর জন্মদিনে সোমবার। আল্লাহু আকবার। আপনারাও চেষ্টা করবেন, আপনারা ওগুলো চেষ্টা করবেন। আমরা এই দেখি এত প্রশ্ন দেওয়ার পর আবার কিসের প্রশ্ন? হাই হাই, আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো না, নবীর শানে মিলাদ পড়ব, কিয়াম করব। স্পষ্ট করে উলামায়ে দেওবান বলেছেন, फैसला हफ्ते मसाइल मैं फकीर मशरब ये है, मैं हर साल मिलाद रकम करता हूँ, मैं कियाम में बेहद लुत्फ लज्जा पाता हूँ। प्रति बছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নবীজির সামনে দাঁড়িয়ে সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। সুবহানাল্লাহ বলেন। এগুলো করবেন আপনারা। একজন প্রশ্ন করছেন, হুজুর জানতে চাই, ইমাম সাহেব ইমামের চাকরি থাকা অবস্থায় সুদ খাইলে তার পিছনে মুসল্লির নামাজ হবে কিনা? সুদ খাওয়া এটা কবিরা গুনাহ। সুদ খাওয়া কি? রাসূল বলেন সহিহ বুখারী হাদিস, ইজতানিবু আনিস সাবিল মুবিকাত, ইজতানিবু আনিস সাবিল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। তার মধ্যে একটি হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশ স্থাপন করা, আল-ইশরাকু বিল্লাহ। হুকুকুল ওয়ালিদাইন এটাও আছে, আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের মাল খাওয়া এটা আছে। আকলুল মালিল যেমন দেশিক আছে, আছে আকলুর রিবা, সুদ খাওয়া। বলেন কি খাওয়া? বলেন কি খাওয়া? সুদ খাওয়া যাবে, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা বেচা কিনাকে করেছেন হালাল, সুদকে করেছেন কি হারাম। হারাম। লানাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আর যারা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা, আল্লাহ নবী সুদখোরকে উপর লানত করেছেন। ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাই, যে দূর থেকে দেখলো, সাক্ষী থাকলো, সুদের খাতায় লিখলো, সবার উপর আল্লাহর অভিসম্পাত, রাসূলুল্লাহ তাদের জন্য লানত করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফা মুদাফা, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে কি? বলেন যাবে নাকি? সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। নিজের মায়ের সাথে কি করা? যেই ইমাম জেনে শুনে হারাম, এটা এই হারাম জেনে যে সুদ খায়, ওর ইমামের ফোল্ডারে ওর জায়গা হবে না। যদি একটা অকাট্য বিষয় থাকে, হারাম বিষয় অকাট্য প্রমাণিত, এটা উনি জানে, হারামটা যদি কাতেই হয়, সুদ খাওয়া এটা হারামে কাতেই, এটা অকাট্য দলিল দ্বারা, কোরআনের অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত, এটা জেনে শুনে যদি এটা করে, তাহলে কোনো, মনে রাখবেন, হালালকে হারাম জানা, হালালকে হারাম জানা, হারামকে হালাল জানা, আল মুস্তাহিলু লিল হুরমাতি ইকুফারু, ইমানের ফোল্ডার থেকে বের হয়ে যাবে। এই ধরনের ইমামকে ওয়ার্নিং দিবেন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। যদি না মানে ওকে দ্রুত বের করে দিবেন। ঠিক আছে, এটা মনে রাখবেন। ইমাম সাহেব যদি ঢিলাকুলু ব্যবহার না করে, শুধু পানি ব্যবহার করে, তাহলে তার পিছনে নামাজ কি হবে? ওর নিজের নামাজে তো, আপনার নামাজ কেন হবে? এমন কোন ইমাম বাংলাদেশে নাই যে ঢিলাকুলু সারা পেশাব করার পরে পানি নিলে আর পেশাব বাইরে হবে না। ওখানে অনেকগুলো পেচ আছে মানুষের পেশাবের থলিতে, বলে 80টার মতো পেচ। আপনি পেশাব করার পরে বের হলে তো দেখবেন ওই পেশাব পড়তে থাকবে আপনার, ওই পেশাবের ফোঁটাগুলো আপনার গায়ে লাগলো, আপনার জামায় লাগলো, ওইটা দিয়ে আপনি উযু 40 বার করলেও নামাজ পড়লে তো আপনার নামাজ হবে না। রাসূলুল্লাহ বলেছেন, ইস্তানজিওয়ানিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু, আগেই তো হাদিস বলছি আমি, পেশাব থেকে তোমরা বেঁচে থাকো। অবশ্যই ইমাম যিনি হবেন, খতিব যিনি হবেন, তার তো দায়িত্ব, যে কাপড়ে তিনি বাথরুমে যাবেন ওই কাপড় নিয়ে তিনি মসজিদে যাবেন না, কাপড়টা চেঞ্জ করবেন তিনি। এটা তাকওয়া। কারণ এতগুলো মানুষের নামাজের দায়িত্ব ইমামের উপর, সে ইমাম কত পরেজগার হওয়া দরকার। মুসল্লিদের ভিতর যদি ইমাম সাহেব মুসল্লিদের থাকে কি সাথে অন্যের সমালোচনা করে, সেই ইমামের উচিত কি? মসজিদের ভিতর যদি ইমাম সাহেব মুসল্লিদের সাথে অন্যের সমালোচনা করে, সেই ইমামের উচিত কি? গীবাত হচ্ছে এটা, গীবাত এটা কি? সমালোচনা মানে গীবাত। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন সূরাতুল হুজুরাতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বা'দাজ জান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা।
স্পষ্ট করে না, তোমরা একজন একজনের গীবত করবে না, যে গীবত করলো সেজন্য তার মরা ভাইয়ের গোশত খাইলো। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে চরম অপরাধ হলো গীবত। হ্যাঁ, জিনার চেয়ে চরম অপরাধ কি? ইমামের উচিত হচ্ছে ওই মজলিস ছেড়ে চলে আসা। ওই মজলিস ছেড়ে কি? তবে 6 ব্যক্তির গীবত দেওয়া জায়েজ। জালেম, সমাজের ফাসিক, সুদখোরের গীবত দেওয়া জায়েজ, চিনাই দেওয়া যায় লোকটা সুদখোর। হাদিসের সহিহ যাচাই করার জন্য যারা তাদের জন্য এখানে রাবির গীবত দেওয়া জায়েজ আছে, জালেমের গীবত দেওয়া যাবে। 6 ব্যক্তির গীবত গত জুমার আমার আলোচনা আছে, আপনারা যদি সুযোগ হয় যাদের আছে দেখে নেবেন। আমাদের এসে এটা গত জুমা আমরা আলোচনা করেছি। এগুলো দেওয়া আছে। গীবত এটা হারাম, বলেন গীবত কি? অথচ গীবত আমাদের সমাজের মধ্যে হোটেলে হোটেলে, দোকানে দোকানে, রেস্টুরেন্টে, চায়ের দোকানে গীবত চলতেছে। এটা ঘি ভাতের মতো মজা। নাউজুবিল্লাহ বলেন। স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামীর করণীয় কি? স্ত্রীকে ওয়ার্নিং দিবে, ফার্স্ট ওয়ার্নিং, সেকেন্ড ওয়ার্নিং, থার্ড ওয়ার্নিং, ওয়ার্নিং দিবে স্ত্রীকে। যদি স্বামী তাকে নামাজ পড়াতে না পারে তাহলে কেমন স্বামী? ওটা স্বামী না অন্য কিছু। স্ত্রীকে বলবে তুমি নামাজ পড়ো। যে ঘরে নামাজ নাই ওই ঘরে শয়তান বাস করে। কথা বলেন, যে ঘরে কোরআন নাই ওটা ভূতের ঘর। আমি বলি নাই, আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কুরআন কাল বাইতুল খারিব। এটা ভূতের ঘর, ভূতের ঘর। অথচ ভূত বলতে কিছু নাই, ওটা জিন ভূত বাস করে ওখানে, বিরান ভূমি। অবশ্যই স্ত্রীকে নামাজ পড়তে হবে। আপনি তাকে বলেন 1 বার 2 বার 3 বার চেষ্টা করেন কেমনে তাকে নামাজ পড়াবেন আপনি। মহিলারা পীর সাহেবের সাথে সরাসরি দেখা করতে পারবে কিনা? এটা পীর না, এটা ইবলিশ, শয়তান। যে পীর মহিলাদের সাথে দেখা করে এটা পীর হয় কেন? হ্যাঁ, ওনার মার সাথে দেখা করতে পারবে, স্ত্রীর সাথে দেখা করতে পারবে, বোনের সাথে। যাদেরকে বিয়ে করা হারাম, যাদেরকে বিয়ে করা কি তাদের সাথে উনি দেখা করতে পারবেন পীর সাহেব, কোনো সমস্যা নাই। কিন্তু যাদেরকে বিয়ে করা জায়েজ এদের সাথে দেখা করা হারাম। যাকে বিয়ে করা জায়েজ তাকে দেখা করা কি? আর যাকে বিয়ে করা কি জায়েজ তার সাথে দেখা করা কি? আর যাকে বিয়ে করা জায়েজ নাই তাকে দেখা জায়েজ। নিজের মাকে বিয়ে করা যাবে, দেখা জায়েজ। বোনকে বিয়ে করা যাবে, বোনকে দেখা জায়েজ। শাশুড়িকে বিয়ে করা যাবে, দেখা জায়েজ। আল্লাহু আকবার বলেন। যে 14 জন নারীকে শরীয়ত এলাও করেন, এদের ছাড়া বাকি কাউকে কি করা যাবে? দেখা যাবে না। এটা পীর কেন রে ভাই? আপনি আমিও তো দেখা করতে পারবো না, পীর তো বহুত দূরের কথা। রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইয়া আলী লা তুবির নাজরাতান নাজরা, আলী তোমার নজরকে কন্ট্রোল করো। প্রথমবার মাপ, কিন্তু প্রথম নজরটা যদি লম্বা করে দেখছি তো দেখছি এর যদি মনে করো তাহলে ওটা তোমার দ্বিতীয় নজর বলে গণ্য হবে এবং কবিরা গুনাহ হবে। রাসূলুল্লাহ বলেছেন মান নাযারা ইলা মাহাসিন ইমরা, যদি কোনো সতী সাধবী নারীর দিকে, সুন্দরী নারীর দিকে কেউ তাকায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা চোখে সীসা গলায় ঢেলে দিবেন। পীর সাহেবের তো আরো বেশি হবে, সীসা না, ওরে আরো কিছু দিবি ওর চোখে। এটা তো এই পীর সাহেবের, আমি যদি শরীয়তে, যদি ইসলামী শরীয়ত থাকে তাহলে তাকে কতল করা হতো। শরীয়ত তো নাই। এরকম আল্লাহর আইনটা যে লঙ্ঘন করে, ফরজে আইনের মতো বিধান, ইন্নাল্লাযিনা ইয়াকুদ্দুনা আছে না, ইন্নাল্লাযিনা সূরাতুন নূরের মধ্যে স্পষ্ট করে আছে। সেই আইন যদি লঙ্ঘন, এটা তো ইসলামী শরীয়ত না। ইসলামী শরীয়ত হলে তো এই পীরকে দররা মারা হতো সবার সামনে। কবিরাজির অজুহাতে মহিলারা পীর সাহেবের সাথে, কবিরাজি না, কোন অজুহাতে দেখা করতে পারবে? প্রশ্ন আসে না। সুস্থ হওয়ার জন্য এর হুকুম না, কবিরাজের জন্য নাই। বরং যদি আপনার বড় পীর হলো আপনার স্বামী, কবিরাজের কাছে জেনে নিয়ে আসেন, জিনিস নিয়ে আসেন, কোনো প্রয়োজন নাই। ডাক্তার আছে, মহিলা ডাক্তার আছে না? যদি এমার্জেন্সি মহিলা ডাক্তার না থাকে, মারা যাচ্ছে মুমূর্ষ অবস্থায়, তবে সে পুরুষ ডাক্তার দেখাতে পারবে, কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রশ্ন, কুনতু কানসাম মাকফিয়া ফারাতু আন উরিফা ইলা আখিরিল হাদিস। হুজুর উপরে উল্লেখিত হাদিস খানা হাদিসে কুদসি কিনা? নাউজুবিল্লাহ, এটা হাদিসে কুদসি না। এই হাদিসটা উলামায়ে কেরাম বলেছেন এটাকে মাউদু বলেছেন। কি বলেছেন? মাউদু, জাল বলছেন। কি বলছেন? জাল। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি সহ, ইমাম জাহাবি সহ আরো অনেকেই এটাকে মাউজু বলেছেন।
এমনি বিভিন্ন কিতাবে এটা রেফারেন্স আপনি পাবেন। রেফারেন্স থাকলে হবে না। হাদিসটার ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন এটা মাউদু, এটা জাল, বানোয়াট হাদিস। আরো কত সহিহ হাদিস রয়েছে, এইরকম হাদিস আমরা শুনবো না। সহিহ হাদিস আছে তো, রাসূলের শান মান মনে করার জন্য কত সহিহ হাদিস আছে, কেন আমি জাল মাউজু বলবো? আমরা তো জাল শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে আমাদের। আলেমরা হইলে ইটা জায়েজ হইতো না, বা বক্তারা কইলো এটা বক্তা কইলে জায়েজ হয়ে যাবে না? নাউজুবিল্লাহ, না না, বক্তা কইলে কি জায়েজ হয়ে যাবে? হ্যাঁ, শুধু জাল হাদিস মানুষকে জাল জানানোর জন্য বলা জায়েজ আছে, যে এই হাদিসটা জাল, এই উদ্দেশ্যে বলানো কি আছে? আগে হাদিস বলছি আমি, যে ব্যক্তি রাসূলুল্লাহ বলে না অথচ রাসূলের নামে চালাই দিল হাদিস, সেজন্য জাহান্নামে তার জায়গা কি করে নিল? এটা তো উঠেই বলছি আমি। আপনারা মনে করেন যে আমি কিছুই জানি না, কিছু বুঝি নাই নাকি? সবে বুঝেছি, জেনেছি। এই জন্য সাবধান, আলেম ওলামাদেরকে কথা বলার সময় সতর্কতার সাথে বলতে হবে। আমাদেরও তো ভুল হয় না তা না, আমাদেরও ভুল হয়, হতে পারে। তবে ভুলটা জানার পরে যেটা ভুল, এরপরে ইস্তেকামাত থাকা, স্থির থাকা, এটা ঠিক নয়। ভুল আমার হতে পারে, বলতে বলতে হয়তো ভুল হতে পারে। যেমন আমি তাফসীর বলে বলছি আয়াতের মধ্যে, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্নার পরে বিল্লাহ আছে, এই বিল্লাহ তাফসীর করে দিয়েছি আমি, কিন্তু আয়াতের মধ্যে হুবহু বিল্লাহ নাই, তাফসীর করে দিয়েছি আমি। ওই জাল্লানের তাফসীর বলে দিয়েছি, মানে ওই আমরা তো তাফসীর সহ পড়ি, ওই আয়াতটা চলে আসে তখন এই তাফসীরটা চলে আসে, এটা হতে পারে। তো ঈমান তো আল্লাহর প্রতি আনতে হবে, আয়াতের কোনো অর্থের কোনো সমস্যা নাই। এই জন্য মনে রাখবেন, ভুল আমাদেরও হতে পারে, অসম্ভব কিছু না, আমাদেরও ভুল হতে পারে। এই জন্য খুব খেয়াল করবেন, জাল হাদিস বলা যাবে না, যাবে নাকি? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা আর কথা বাড়াতে চাই না, অনেক রাত হয়ে গেছে মনে হয়। আসুন আমরা নবীজিকে মহব্বতে দাঁড়ায় একটু সালাম জানাই, ইয়া নবী মদিনার পানে চাহিয়া কাঁদি গো মিলাদ পড়িয়া, দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله أمتر درود نبي يا حبيب الله কালমায় দেখি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মালিক নোয়াহাটি জমশর মিয়ার বাড়ি গজারিয়া কান্দি নবী প্রেমিক সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত তৃতীয় সুন্নি মহাসম্মেলন রাত্রি 1টা বেজে যাচ্ছে। আল্লাহ তোমার হাবিবের সেখানদেরকে নিয়ে, আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, নওজওয়ানদেরকে নিয়ে আমি মুসাফির দুটো হাত বাড়াই দিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এত বেশি গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ গুনার কারণে হাত তুলতে বড় লজ্জা লাগে, আল্লাহ চাইতে বড় ভয় লাগে। আল্লাহ যত বড় গুনাহগার হয় না কেন, তবুও তো তোমার বান্দা, তোমার হাবিবের উম্মত। ঘুরায়ও না, ফিরায়ও না। ও মালিক, হাদিস শরীফে পড়েছি তোমার তো 100 ভাগ মায়া, তার মধ্যে 1 ভাগ মায়া তুমি নারী দুনিয়ারে দিয়েছো রে মালিক। 99 ভাগ মায়া তো তোমার কাছে রেখে দিয়েছো। আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দয়া হবে না? গজারিয়া কান্দি নোয়াহাটি নবী প্রেমিকরা দুটো হাত বাড়াই দিয়েছে। আল্লাহ যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাথায় নিয়ে স্বীকার করছি, এগুলো গুনাহ আমরাই করেছি। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। বলেন বলেন বলেন, বাকি জীবনে আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ কঠিন হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ 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 হাসরের দিন আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ মালিক আল্লাহ तमाम সবের হাদিয়াগুলো নবীজির কদমে পৌঁছায় দাও। तमाम আম্বিয়া মুরসালিন সাহাবা তাবিন বুজুর্গানে-দিন ওলিয়া উলিয়া গোস কুতুব तमाम মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে পৌঁছায় দাও। বিশেষ করে ফুরফুরা শরীফ, সরসিনা শরীফ, সোনাকান্দা সহ আয় আল্লাহ আশপাশে যত উলিয়া উলিয়া শাহিদ আছে আল্লাহ সকলের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ এই এলাকার যত মুরব্বী আর একরাম মর্দাগান যে যেখানে শাহিদ আছে আল্লাহ আল্লাহ সবার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দাও। সবার কবরে আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ ও মালিক আমরা যারা হাত বাড়াইলাম কার জানি মানাই রে মানাই, কার জানি বাবা নাই রে বাবা নাই। মায়ের বাবিরা রে, মাঝে কত বড় নিয়ামত, যার মা নাই রে সে বুঝে রে মার কত মায়ারি। মা 10 মাস 10টা দিন পেটে বহন করেছো, 2.5টা বছর দুধ খাওয়াইছো, প্রচন্ড শীতের রাতের মধ্যে মাগো তোমার বুকের উপরে কতবার জানি পেশাব করে দিয়েছি। মা একটু রাগ করো না, কষ্ট পাও না। বাবা গো বাবা, কোন খবরে ঘুমাই রইলা গো। আল্লাহ
আমাদের বাবা জানি কোন কবরে ঘুমাই রয়েছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়াগুলো বুঝাই দাও আল্লাহ। আল্লাহ এলাকার যত মাইয়েত শোয়া সকল মাইয়েতের আরওয়াহে বুঝাই দাও। আজকের মাহফিলের সভাপতি জনাব কয়সার আহমেদ শামীম সাহেবকে কবুল করো, সভাপতি জনাব রহিমুল্লাহ, জনাব শেখ সবর আলী, জনাব জমশর আলী, জনাব মোহাম্মদ শফিক মিয়াকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিল পরিচালনা করেছেন শেখ মুতাহার হোসেন রাজু, মোহাম্মদ আলামিন, শেখ মাইন, ইনশাআল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এলাকার যুবকদেরকে কবুল করো। প্রবাসী যারা আছেন মোহাম্মদ কাশেম, মোহাম্মদ আবিদুল ইসলাম, মোহাম্মদ আলী মিয়া, ইমরান মিয়া, সোহাগ মিয়া, মোহাম্মদ মুজাহিদ মিয়া, মোহাম্মদ সমন মিয়া, ওবায়দুল ইসলাম প্রবাসী, আল্লাহ সবাইকে কবুল করো। হাফেজ শেখ রিপন আহমেদ সহ আল্লাহ সবাইকে মাফ করে দাও। ও মালিক কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। মোহাম্মদ ইব্রাহিম মিয়া, নিয়ামত মিয়া, সোহেল মিয়া, অনু মিয়া, জাহিদুল ইসলাম, মনির মিয়া, উসমান মিয়া, তফাজ্জুল হোসেন, ধনু মিয়া, আবুল কালাম সহ, আশরাফুল সহ, জামির সহ আল্লাহ যাদের নাম এখানে আছে সবাইকে কবুল করো আল্লাহ। আল্লাহ নাজার গজারিয়া কান্দি নোয়াহাটি নবী প্রেমিক সুন্নি যুব সংঘকে আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ। এলাকার যুবকদেরকে মাফ করে দাও। মা বোনেরা হাত তুলেছে, মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার সাথে বহু আলেম ওলামা হাত তুলেছে, সবাইকে কবুল করো আল্লাহ, সবাইকে মাফ করো আল্লাহ। আল্লাহ কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। সবার অভাব অনটন দূর করে দাও, আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। আল্লাহ সবার ইমানকে মজবুত করো আল্লাহ, আমলকে ইসলাম করো আল্লাহ। এলাকার যত প্রবাসী আছে সকল প্রবাসীদের জীবনে আল্লাহ বারাকা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ প্রতি বছর যেন মাহফিলটা করতে পারে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশের প্রতি খাস রহমত মঞ্জুর করো, দেশটাকে ভূমিকম্পের হাত থেকে হেফাজত করো আল্লাহ। শর্ষিনা হযরত পীর সাহেবদেরকে অসুস্থ, আল্লাহ হুজুরকে সুস্থ করে দাও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ কাউরে তুমি মাহরুম করিও না আল্লাহ, আল্লাহ কাউরে তুমি মাহরুম করিও না আল্লাহ। সবাইকে নামাজি বানাই দিও, সবাইকে আপদ বিপদ থেকে আল্লাহ জটিল কঠিন রোগ দিও আল্লাহ। আমাদের সুইসালেমে ঢাকায় পৌঁছে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো ইয়া আল্লাহ। রাস্তাঘাট নিরাপদ করে দাও আল্লাহ, তোমার দ্বীনের খেদমতে আত্মনিয়োগ তুমি আল্লাহ। দুনিয়াদার বানাই দিও আল্লাহ। রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد। আল্লাহ এলাকার মুরব্বীদের হায়াত বাড়ায় দাও, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও, ক্ষেত খামারে বরকত দিয়ে দাও আল্লাহ, আয় রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।